নৈমিষারণ্যে গিয়েছিলাম, সেখান থেকে গতকাল রাত্রে ফিরেছি। তো নৈমিষারণ্য ভাগবতের, শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায় বলেছেন, ওম নৈমিষে অনিমিষ ক্ষেত্রে ঋষয় শৌনকাদয় সত্রং সহস্র সমমাসত সত্যং স্বর্গায় লোকায়। শৌনকাদি মুনিবৃন্দ ৬০,০০০ ঋষি প্রথম তাই যখন তারা দেখলেন ভয়ঙ্কর কলিযুগ সামনে আগত, তখন শৌনকাদি ঋষিবৃন্দ, কোন কোন গ্রন্থে বলছেন ৮০,০০০, কোন কোন গ্রন্থে বলছেন ৬৬,০০০, ৬০ সহস্র মুনীন্দ্রবৃন্দ, এই ৬০,০০০ ঋষি, যাদের প্রধান কুলপতি হচ্ছেন ঋষি শৌনক। সেই শৌনক তারা ১০০০ বছর ব্যাপী একটা যজ্ঞের সংকল্প করলেন, যজ্ঞ করব, কিন্তু কোথায় হবে যজ্ঞ? যজ্ঞের স্থান তো নির্বাচন করতে হবে। আমাদের নিয়ম আছে, যে কোনো কাজ করতে গেলে পঞ্চশুদ্ধির প্রয়োজন। স্থান ও যজ্ঞ, স্থান ও শুদ্ধি। যেখানে বসবো, যেখানে পূজা হবে, বা যে স্থান আমি জপ করতে বসবো, সেই স্থানটা যে কোনো পবিত্র কর্ম, যজ্ঞ, হোম, যে কোনো পবিত্র কর্ম করতে গেলে প্রথমে স্থান নির্বাচন, স্থানটাকে শুদ্ধ হতে হবে। যেখানে পবিত্র কর্ম হবে তার মাটির নিচে যদি ১০ ফুট নিচে, ৫০ ফুট নিচে কোনো প্রাণীর দেহ থাকে, তাহলে সেটা শুদ্ধ হবে না। তাহলে স্থান শুদ্ধি, দ্রব্য শুদ্ধি, যে দ্রব্য দিয়ে পূজা অর্চনা হোম যজ্ঞ হবে সেই দ্রব্য শুদ্ধি হতে হবে। স্থান শুদ্ধি, দ্রব্য শুদ্ধি, দেহ শুদ্ধি, আসন শুদ্ধি, এগুলো সব রয়েছে। পুষ্প শুদ্ধি। তো প্রথমে স্থান নির্বাচন, কোথায় হবে? যজ্ঞ তো হবে, হরিকথা তো হবে, কোথায় হবে? সমস্ত ঋষিবৃন্দ গেলেন পিতামহ ব্রহ্মার কাছে। হে পিতামহ ব্রহ্মা, আপনি কৃপা করে বলুন কোথায় আমরা বসবো যজ্ঞের জন্যে? আমরা এত ঋষিমুনি সমবেত হয়েছি, কোথায় বসবো? তখন ব্রহ্মা একটা মনোময় চক্র বানিয়ে বললেন, চক্রটা ছেড়ে দিলাম পৃথিবীতে, যেখানে এই চক্রের নেমি মানে প্রান্ত ভাগ ক্ষয়প্রাপ্ত হয়ে পড়ে যাবে, এই চক্রের নেমি যেখানে ক্ষয়প্রাপ্ত হয় বা শেষ হবে, সেইখানে তোমরা যজ্ঞ করবে। তখন ওই চক্রটা ঘুরতে ঘুরতে এসে এই যে নৈমিষারণ্য, এইখানে সে চক্রের ব্রহ্মার মনোময় নির্মিত যে চক্রের প্রান্তভাগটা শেষ হয়ে গিয়েছিল, ক্ষয়প্রাপ্ত হয়েছিল। তাই ঋষিগণ ওখানে বলেন, আমরা এখানে সহস্র সমমাসত, ১০০০ মাস ধরে আমরা যজ্ঞ করব। সংকল্প হলো সেখানে, সেই স্থানে গিয়েছিলাম। যজ্ঞ কেন করছেন? যে কোনো কাজের পেছনে উদ্দেশ্য থাকে, উদ্দেশ্য ছাড়া কোনো কর্ম হয় না। যে কোনো কর্মের পেছনে একটা উদ্দেশ্য থাকে, কেন করব, কি জন্য করব, করে কি লাভ হবে। তো বললেন স্বর্গং লোকায়, স্বর্গ কামনা করে। বিশ্বনাথ চক্রবর্তী এখানে বলছেন, তাহলে এদিকে সাধুরা যে বলছেন যে আমরা কিছু চাই না, দিলেও নেব না, দিও মানাং না গৃহ্ণন্তি, তাহলে স্বর্গলোক কামনা করে যে যজ্ঞ, এটা কামনাই তো হলো।
না, এখানে স্বর্গ মানে আমরা সাধারণত বুঝি যেখানে অনেক আরাম, যেখানে অনেক সুখ, যেখানে খুব ভালো থাকবো, আরামে থাকবো, স্বর্গ। ও, লোকটা কি স্বর্গে আছে রে, মানে দারুণ জায়গা, ভালো জায়গা, সব কিছু পাওয়া যায়। কিন্তু এখানে টিকাকার বলছেন সঙ্গিয়াতে যশ, স্বর্গে যার গুণকীর্তন হয় তাকে পাবার জন্য। তার মানে ভগবান স্বর্গে ভগবানের দেবতারা ভগবানের গুণকীর্তন করেন, স্তুতি করেন। তাই এখানে স্বর্গলোক বলতে যে স্থানে ভগবানের গুণকীর্তন হয়। ঋষিগণ বললেন আমরা এখানে তপস্যা করব। তাই ওইখানে চক্রের নিমি প্রান্ত ভাগ শেষ হয়েছিল, তাই ওই স্থানের নাম নৈমিষারণ্য। ভারী সুন্দর জায়গাটা, চক্র যেখানে পড়েছিল সেখানে এখন একটা ওরা কুয়া আছে, জলটা উল্টো দিকে সারাক্ষণ ঘুরতে থাকে। যারা গিয়েছে দেখো, মনে করে দেখো, জলটা উল্টো দিকে ঘুরতে থাকে। সেখানে অনেক লোক স্নান করে, আমি দুদিন স্নান করতে গিয়েছিলাম। জলটার এত স্পিড ঘুরতে থাকে একই জায়গায়, নৈমিষারণ্য। যাই হোক, এবার আমার প্রসঙ্গে আছে। সেই নৈমিষারণ্যে হয়েছিলেন শ্রীমদ্ ভাগবত। শুকপ্রত্যং পুরাণে বললেন অম্বরীশ শুকপ্রত্যং শ্রেণু। ভাগবত তো শুনবে, ভগবানের কথা শুনবে, কিন্তু কোন ভাগবত? তো শুকপ্রত্যম, শুকদেব যে ভাগবত বলেছেন সেই ভাগবত শুনতে হবে। সেই শ্রীমদ্ ভাগবতের নবম স্কন্ধে একটি অদ্ভুত চরিত্র, রাজা অম্বরীশ চরিত্র। সেই প্রসঙ্গে আমরা আজকে একটু আস্বাদন করার চেষ্টা করব। শ্রীমদ্ ভাগবতের আমাদের সনাতন ধর্মে প্রায় 18টি পুরাণ আছে। তার মধ্যে 6টা সাত্ত্বিক, 6টা রাজসিক, 6টি তামসিক। এই শ্রীমদ্ ভাগবত সাত্ত্বিক পুরাণের মধ্যে পড়ে। শ্রীমদ্ ভাগবত, তো শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের, এই শ্রীমদ্ ভাগবতের নবম স্কন্ধের অদ্ভুত চরিত্র রাজা অম্বরীশ চরিত্র, আমরা সেখানে প্রবেশ করব। ভাগবতে বললেন চরিতং পরমাদ্ভুতম। চরিত্রটা কেমন হবে? অদ্ভুত চরিত্র। ভক্তদের চরিত্র ভারী অদ্ভুত। চরিতম পরমাদ্ভুতম, অদ্ভুত চরিত্র। চরিত্র মানে যার, সেই চরিত্র অদ্ভুত যার চরিত্র, যার জীবনগাথা, যাকে দেখে, যার আচরণ দেখে আমরা কিছু শিক্ষা পাই, তার চরিত্রটা মহান। সবার চরিত্র মহান হয় না। মহান চরিত্র সেইগুলি যাদের চরিত্র দেখে আমরা কিছু শিক্ষা পাই, জীবনে উদ্বুদ্ধ হতে পারি, জীবনে প্রেরণা পাই। চরিতং পরমাদ্ভুতম, অদ্ভুত। অদ্ভুত কেন? অদ্ভুত কাকে বলে? আমাদের জীবনে অনেক ঘটনা ঘটে, সব ঘটনা অদ্ভুত নয়। কিছু বিশেষ বিশেষ ঘটনা আছেন, তার নাম অদ্ভুত ঘটনা। চরিতম পরমাদ্ভুতম, অদ্ভুত কাকে? টিকাকার বলছেন আশ্চর্যম অনিত্যে। যে আশ্চর্য ঘটনা দেখে আমরা হতবাক হয়ে যাই, বাকরুদ্ধ হয়ে যাই, চিত্ত চমৎকৃত হয়ে যায়, আরে বাহ কি সুন্দর। যে ঘটনা দেখে আমাদের চিত্ত চমৎকৃত হয়, আমরা হতবাক হয়ে যাই, বাকরুদ্ধ হয়ে যাই, যে ঘটনা প্রতিদিন ঘটে না, মাঝে মাঝে ঘটে, যে আশ্চর্য ঘটনা, তার নাম অদ্ভুত। যে আশ্চর্য ঘটনা দেখে আমরা চিত্ত চমৎকৃত হয়ে যায়, আমরা হতবাক হই, তার নাম অদ্ভুত। রাজা অম্বরীশের চরিত্র ভারী অদ্ভুত চরিত্র। অদ্ভুত চরিত্র, ভক্ত চরিত কথা। যেমন আমাদের শ্রী চৈতন্য
প্রত্যেকটি আচরণ শিক্ষণীয়। মহাপ্রভুর প্রতিটি পদক্ষেপ, প্রত্যেকটি আচরণ আমাদের জগৎকে শিক্ষা দান করে। তাই অন্য লোকের জীবন কথা জীবন চরিত, আর মহাপ্রভুর চরিত কথা অমৃতম, চরিতম চরিতামৃতম, অমৃত চরিত্র। যে চরিত্র কথা শ্রবণ করলে অমৃতের সন্ধান পাওয়া যায়, মৃত্যু ভয়কে জয় করা যায়, যে চরিত্র কথা শ্রবণে জীবন অমৃতময় হয়ে ওঠে, চরিতামৃতম। তা আমরা অম্বরীশ চরিত্রে প্রবেশ করব। শ্রীমদ্ ভাগবতে বলছেন এই অম্বরীশ কি বলে, দেখো যখন কোনো লোকের পরিচয় দিতে হয় না, এই লোকটার সম্বন্ধে কোনো কথা বলা হবে, যদি কোনো ব্যক্তি সম্পর্কে পরিচয় দিতে হয় তাহলে তাকে তার পূর্বপুরুষের কথা একটু বলতে হবে। পূর্বপুরুষের পরিচয় না দিলে তাকে বোঝা খুব মুশকিল। মনে করেন কোন নতুন ছেলেকে দেখলাম, এই ছেলেটা কে গো? আরে চিনতে পারছেন, অমুকের ছেলে, অমুক আছে না তার ছেলে। বাবাকে দিয়ে ছেলের পরিচয়, অথবা দাদুকে দিয়ে। আমি যেখানে এই যাই পরিচয়, আচ্ছা ওই গোসাই, আচ্ছা ওই গোসাই নাতি। দাদুকে দিয়ে, পিতাকে দিয়ে, পিতামহকে দিয়ে পরিচয়, অমুক বংশের সন্তান, নিত্যানন্দ বংশ, অদ্বৈত বংশ। তো পিতৃপুরুষকে দিয়ে পরিচয় করানো হয়। তা নাভাগের পরিচয় দিচ্ছেন। নাভাগ কেমন, এই অম্বরীশ কেমন, তার চরিত্র অদ্ভুত কেন? শুকদেব বলছেন, রাজবাচ, হ্যাঁ, শুকদেব বলছেন, নাভাগাদ অম্বরীশ ভূত মহান ভাগবত ব্রতি কৃতি না পৃষদ ব্রহ্ম শাপেপি জং না প্রতিহত কচিত। অম্বরীশ মহারাজ এমন এক চরিত্র। কিরকম চরিত্র না মহাভাগবতম, মহাভাগবতাকৃতি। অম্বরীশের পরিচয় দিচ্ছেন অম্বরীশকে না তিনি মহাভাগবত, মহাভাগবত। আর কি পরিচয়? দুটো পরিচয়, একটা তার নিজের গুণ, আর একটা তার পিতৃপুরুষের পরিচয়। কিরকম? নাভাগ অম্বরীশা, অম্বরীশ হচ্ছেন নাভাগের পুত্র। নাভাগের পুত্র যে অম্বরীশ, তার পিতৃপরিচয় হলো কার ছেলে গো? নাভাগের ছেলে। অম্বরীশের পরিচয় কি? তিনি নাভাগের ছেলে। আচ্ছা, তো ছেলের হলো, ওনার কোনো পরিচয় আছে? আমার নিজের একটা কথা মনে পড়ে যায়, বলেই ফেলি। তখন আমি আমার তখন বয়স কত, 24-25 হবে। প্রথম একটু টুকটাক পাঠ করছি। তো আমাদের দাদুপ্রভুর শিষ্য ছিলেন সরস্বতী দাস, বড় কীর্তনীয়। নাম যারা কীর্তন শোনো নাম শুনতে, কীর্তনীয় সরস্বতী দাস, সরস্বতী পিসি। তা আমাকে বলছে, এই বাবা। হ্যাঁ পিসি বলো। দাদু শিষ্য পিসি বলি। হ্যাঁ পিসি, এই আমার সঙ্গে একটা জায়গায় পাঠ করতে যাবে ফাঁকা আছো? হ্যাঁ ফাঁকাই আছে। তখন তো অল্প বয়স, আমার সঙ্গে যেতে হবে, একদিন থাকতে হবে বাবা। হ্যাঁ হ্যাঁ পিসি যাবো। তো বলে বিকালের ট্রেনে চাপবো, চৌড়ি গাছা না কি নাম, চৌড়ি গাছা, ওই সালাদ ছাড়িয়ে যাব। শোনো, আমার সঙ্গে তো আমার কিছু ছাত্র থাকবে, একটু বদমাস, সাবধানে থাকবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি তো আছো? হ্যাঁ আমি তো আছি, চিন্তা নেই। বিশেষ হয়ে গেল, কয়েকজন ভক্ত ছিলেন, তার মধ্যে একজন ইস্কনের ভক্ত ছিল। যাই হোক, ভালো ভক্ত, গান শিখছে পিসির কাছে। তা আমি তখন গিয়েছি, যেখানে অনুষ্ঠান সেখানে গেলাম। আরও 2-3 জন বড় বড় কীর্তনিয়া। পিসি বললো আমার গুরুদেবের নাতি হয়, আলাদা ঘর দাও। ঘর দিল। এবার পিসির সঙ্গে বসে কথা বলছি, মুড়ি খাচ্ছি। ওই ইস্কনের ভক্ত সাধুটা, সাধু উনিও আছেন। তো উনি আমাকে বলছে, আপনার নাম? নবদ্বীপ গোস্বামী। সে তো আপনার নাম, পরিচয় কি? পরিচয় কি দেব? পড়াশোনা করেছি, বাবার নাম এই। তখন উনি পিসি বলছে, এই শোনো শোনো শোনো, আমার গুরুদেবের নাতি। আমার গুরুদেবের চেনো তো? হ্যাঁ আপনার গুরুদেবকে প্রভুপাদ তিন গুরু গোস্বামী। হ্যাঁ আমার গুরুদেবের নাতি, আমার গুরুবংশ। পিসি বেশ গর্ব করে বলল, ও আচ্ছা আচ্ছা।
তো বললো না, তো ওনার কি পরিচয়? তা পিসি বলছে ওটাই তো গুরুদেবের নাতি, তিন গুরুদেব, এরপর আবার কি পরিচয় লাগে? না না, সে তো ওনার বংশ পরিচয়। ওনার কি গুণ আছে? এই যে কথাটা বললো না, ওনার কি আছে? উনি তো প্রভুপাদের নাতি, বুঝলাম, ওনার কি গুণ আছে? ওই কথাটা আমার মাথায় সেজে, সত্যিই তো আমি তো দাদুর নাম ভাঙিয়ে চলছি, প্রভুপাদের নাতি, আমার কি আছে? তোমার কি আছে? ওনার কি আছে? পিসি বলে এই ছাড়া তো সব, বিরক্ত করবে না, যাও ঘর থেকে যাও। পিসি বাঁচিয়ে দিলে ওই কথাটা, ওনার কি গুণ আছে, মানে ওনার কি আছে বলতে ওনার কি গুণ আছে, কি কোয়ালিটি, ওই কথা আমাকে অনেক দিন তাড়া করেছে। কি গুণ আছে? সত্যি তো দাদুর নাম বাবার নাম বাদ দিলে আমার কি আছে? কিছুই তো নেই, কিছুই নেই। তার কিছু অর্জন করতে হবে। অম্বরীশ মহারাজকে এখানে সুখদেব বলছেন না ভাগুয়া পাত্তাম। অম্বরীশ মহারাজকে না, পিতার নাম নাভাগ, নাভাগের অপত্য, নাভাগের পুত্র তিনি, পিতৃ পরিচয়, তিনি নাভাগের পুত্র। এটা তো ওনার পিতৃ পরিচয় হলো। ওনার কি গুণ? মহাভাগবতম। অম্বরীশকে তার একটা পরিচয়, তিনি নাভাগের পুত্র। দ্বিতীয় পরিচয় নিজস্ব পরিচয়, তার নিজস্ব স্বরূপগত পরিচয়। একটা তটস্থ লক্ষণ, একটা স্বরূপগত লক্ষণ। তটস্থ লক্ষণ হচ্ছে অন্যের দ্বারায় প্রসিদ্ধি। যেমন অভিমন্যু, মহানামৃতজি বলছেন, যেমন অভিমন্যু, অভিমন্যুর কি পরিচয়? অভিমন্যুর নাম অভিমন্যু, এটা তার পরিচয়। আর কি পরিচয়? অভিমন্যু অর্জুনের পুত্র, অর্জুনের দ্বারা অভিমন্যুর এই, হ্যাঁ, অর্জুনের দ্বারা পরিচয় হলো। পিতার দ্বারা পুত্রের পরিচয়। অভিমন্যুকে অর্জুন, অভিমন্যু অর্জুনের পুত্র, পিতার দ্বারা পুত্রের পরিচয়। আর অভিমন্যুকে কৃষ্ণের ভাগনা, এটা একটা পরিচয়। এটাও তো তটস্থ লক্ষণ, স্বরূপ লক্ষণ নয়। তার স্বরূপ লক্ষণ কি? তখন শাস্ত্র বলছেন অভিমন্যু এমন এক বীর যাকে সপ্তরথী মিলে মারতে হয়েছিল, একা পারেনি। 7 জন একদিকে, একা অভিমন্যু একদিকে। এমন এক বীর যে অল্প বয়সে 7 জন মহান মহান বীর মিলে যাকে মেরেছিল। সপ্তরথী আমরা বলি না, চক্রব্যূহে পড়ে গেছে। ওই চক্রব্যূহ রচনা করতে হয়েছিল যার জন্যে, এমন এক বীর। তার নিজস্ব পরিচয়, পিতৃ পরিচয় আছে, মা বাড়ির পরিচয় আছে। স্বরূপগত লক্ষণ কি? অত্যন্ত বীর তিনি। ঠিক তেমনি অম্বরীশ মহারাজ, তিনি নাভাগের পুত্র, এটা তার একটা পরিচয়। আর একটা পরিচয় কি? আর একটা পরিচয় হলো তিনি মহাভাগবতম। ভাগবতে বলছেন নাভাগত অম্বরীশ ভূত মহাভাগবত কৃতি। তিনি মহাভাগবত। অম্বরীশ কেমন? মহাভাগবত। মহাভাগবত তো বলছেন, মহাভাগবতের লক্ষণ কি? কোন কোন গুণ থাকলে একটা লোককে মহাভাগবত বলতে পারি? চরিতামৃত বললেন একটা হচ্ছে ভাগবত শব্দ, আর মহাভাগবত। ভাগবত কাকে বললেন? চরিতামৃত বলছেন এক ভাগবত বড় ভাগবত শাস্ত্র, আর ভাগবত বড় ভক্তি রসপাত্র। ভাগবত দুজন, একটা গ্রন্থ ভাগবত আর একটা চলন্ত ভাগবত বা সাধু ভাগবত। ভক্তি রসপাত্র, ভক্তি রসটা যে পাত্রে, যে আধারে স্থায়িত্ব লাভ করে থাকে, ভক্তি রসের পাত্র আধার যে, তিনিও ভাগবত। তো গ্রন্থ ভাগবত আর ভক্তি রস পাত্র ভাগবত, ভাগবত বলা হলো। এখানে বলেন মহাভাগবত। মহাভাগবত কেমন? এনার মধ্যে ভক্তি রস তো আছেই, শুধু তাই নয়, যে ব্রহ্মসাপ জীবনে কোনোদিন ব্যর্থ হয়নি। ব্রহ্মসাপ যদি কারো উপরে একবার হয়, ব্রাহ্মণের অভিশাপ, মুনির অভিশাপ যদি কারো উপর একবার পড়ে যায়, ভগবানও তাকে রক্ষা করেন না। ব্রহ্মসাপ অব্যর্থ,
অমোঘ, অমোঘ, যা যদি একবার লেগে যায় সেটা ফলেই ছাড়বে, ব্যর্থ হবে না, অব্যর্থ। ব্রহ্মসাপ এখানে বললেন না স্পৃশদ ব্রহ্মসাপেপি যা প্রতিহতা ন কচ্চিৎ, যে ব্রহ্মসাপ জীবনে কখনো প্রতিহত হয় না, আজ পর্যন্ত প্রতিহত হয়নি, ব্যর্থ হয়নি। সেই ব্রহ্মসাপ প্রতিহত হয়েছিল এই অম্বরীশের দ্বারায়। এই জন্য মহাভাগবত, মহাভাগবত কৃতি। ব্রহ্মসাপ অব্যর্থ, অমোঘ, অভঙ্গ, কোনো দিন সেটা ব্যর্থ হয় না। তার প্রমাণ, দুটো প্রমাণ আছে ভাগবতে। ব্রহ্মসাপ যদি কারো উপরে হয় সে ব্যর্থ হয় না, হবেই হবে, দুটো প্রমাণ আছে। এমনও বলা আছে যে ব্যক্তি ব্রহ্মসাপগ্রস্ত তার মুখ দেখতে নেই, বলা আছে। ব্রহ্মসাপগ্রস্ত মহারাজ পরীক্ষিত, না ব্রহ্মসাপ হয়েছিল না, শমিক মুনি বলেছিলেন, শমিক মুনি তপস্যা করছিলেন, সেই সময় রাজা পরীক্ষিত ক্লান্ত শ্রান্ত হয়ে উপস্থিত হলেন। ক্ষুধার্ত তৃষ্ণার্ত রাজা, ক্লান্ত পরিশ্রান্ত, সারাদিন বনে বনে শিকার করে মৃগয়া করে বেরিয়েছেন, ক্লান্ত শ্রান্ত হয়ে উপস্থিত হয়েছেন শমিক মুনির আশ্রমে। শমিক মুনি বারান্দায় বসে ধ্যান করছেন, আশেপাশে কেউ ছিল না। ক্ষুধার্ত রাজা, তৃষ্ণার্ত রাজা গিয়ে বললেন আমি খুব ক্ষুধার্ত। পরীক্ষিত বলছেন আমি খুব ক্ষুধার্ত তৃষ্ণার্ত, আমাকে একটু জল দেবেন? বারান্দায় বসে বসে ঋষি শমিক মুনি ধ্যানমগ্ন, চোখ বন্ধ করে ঈশ্বর চিন্তায় মগ্ন রয়েছেন। এখন দেখুন সাধুরা যখন ধ্যানে বসে, জপে বসে, কখনো হাসি আসে, কখনো গম্ভীর হয়, কখনো কান্না হয়। ধ্যানানন্দে রয়েছেন ঋষি শমিক মুনি, ধ্যানে তিনি গোবিন্দ চরণ চিন্তা করছেন। ঋষি শমিক মুনির যে মন ভ্রমরা, শ্রী গোবিন্দ পাদ পদ্মের মধু পান করতে করতে আনন্দে আত্মহারা রয়েছেন। মাঝে মাঝে হাসছেন, আনন্দ হচ্ছে। তো যত ঋষি রাজা বলছেন আমি ক্ষুধার্ত জল দাও, তৃষ্ণার্ত আমি, মুনি ধ্যানমগ্ন মাঝে মাঝে হাসছেন। রাজা আবার বললেন আমাকে জল দাও, ঋষি উঠলেন না। রাজার খুব রাগ হলো, আমি বলছি জল দাও, তৃষ্ণার্ত আমি রাজা, দেখছি আমি রাজা, আমার অসম্মান। একটা মৃত সাপ পড়েছিল, দাঁড়াও, সাধু বসে বসে মিটি মিটি হাসছে, দুবার তিনবার জল দাও জল দাও বলছে, তৃষ্ণার্ত আমি, জল দিল না, দাঁড়াও। উঠে গিয়ে সাপটা, মৃত সাপ পড়েছিল, নিয়ে ঋষির গলায় পরিয়ে দিল। বেশ, আমাকে অসম্মান দিয়েছি। বেরিয়ে আসছেন পরীক্ষিত। শমিক মুনির পুত্র শৃঙ্গি, তিনি একটু পরে এসেছেন, তিনি দেখলেন রাজা আমার পিতার গলায় সাপ দিয়েছেন, ক্রুদ্ধ হলেন, অভিশাপ দিলেন, আমার পিতাকে অসম্মান, আমাদের আশ্রমে এসে অভিশাপ দিলেন। রাজা, তক্ষকে দংশনে তোমার মৃত্যু হবে, তক্ষক দংশনে তোমার মৃত্যু হবে। রাজা, এই ঋষি বলেছেন সিঙ্গি যেই অভিশাপ দিয়েছেন, তারপরেই সিঙ্গি কি বাবা বাবা বলে ডেকেছেন, দুবার ডেকেছেন বাবা। ডাকতেই চোখ খুলে তাকিয়েছেন, কি হয়েছে পুত্র? উনি দেখেননি ওনার গলায় মৃত সর্প। কি হয়েছে পুত্র? বাবা দেখো তোমার গলায় রাজা সাপ দিয়েছে। উনি দেখলেন, ও মৃত সাপ, ও কে দিয়েছে? রাজা পরীক্ষিত। ফেলে দিলেন, ফেলে দিয়েছে। এদিকে তো রাজা, এই ঋষি হাসছেন, ও সাপ দিয়েছে, আচ্ছা ফেলে দিলেন। সিঙ্গিত পুত্র, পিতার অসম্মান, খুব ক্রুদ্ধ হয়েছেন। আমি অভিশাপ দিয়েছি। কি অভিশাপ দিয়েছ? যে আমার পিতার অসম্মান, সাপের দংশনে মৃত্যু হবে।
শমিক মুনি বললেন, তুমি অন্যায় করেছো পুত্র, রাজার দোষ ছিল না, ভালো করে বিচার করে দেখো রাজার কোনো দোষ আছে? তৃষ্ণার্ত রাজা আমার আশ্রমে এসেছে, আমার উচিত ছিল একটু জল দেওয়া, বসতে বলা, এটা গৃহস্থের কর্তব্য, সেটা আমরা কেউ করিনি। তো রাজা আমাদের ঘরে অতিথি এলো, অতিথিকে আদর তো করলামই না, উল্টে অভিশাপ দিলাম, এটা কি ঠিক হলো? ঠিক কাজ হয়নি বা পুত্র। যাও, আমি রাজাকে খবর দিচ্ছি। খবর দিলেন শমিক মুনি যে আমার ছেলে অভিশাপ দিয়েছে, রাজা তুমি সাবধানে থেকো, 7 দিন পর তক্ষক দংশন করবে। তাহলে ব্রহ্মশাপ হলো। 7 দিন ভাগবত শুনলেন। পরীক্ষিত মহারাজের মৃত্যু হয়েছিল কি হয়নি? মৃত্যু হয়েছিল। তাহলে ব্রহ্মশাপ প্রতিহত ওখানে হয়নি। তাহলে 7 দিন পাঠ শোনার লাভটা কি হলো? লাভটা হলো, প্রথমে তিনি মৃত্যুকে ভয় পাচ্ছিলেন, 7 দিন ভাগবত শ্রবণের পরে তার আর মৃত্যুকে ভয় নেই, মৃত্যু ভয়টাই চলে গেছে। আগে মৃত্যুকে ভয় পাচ্ছিলেন। 7ম দিন যখন ভাগবত শেষ হলো, পরীক্ষিত মহারাজ মৃত্যুকে আহ্বান, হে মৃত্যু তুমি এসো, তক্ষক তুমি আমাকে দেহটাকে দংশন করো, আমার যা বুঝার হয়ে গেছে, তুমি আমাকে দংশন করো। তক্ষক তখন পরীক্ষিত মহারাজের কথায় তাকে দংশন করল। তার আমরা মৃত্যুকে সব থেকে ভয় পাই। তো পরীক্ষিত মহারাজের যে ব্রহ্মশাপ, ব্রহ্মশাপকে পরীক্ষিত মহারাজ ব্যর্থ হতে দেননি। তিনি চেয়েছেন যেহেতু ঋষিবাক্য আমার উপরে প্রয়োগ হোক, যেন ব্যর্থ না হয়। তো ব্রহ্মশাপ পরীক্ষিতের ক্ষেত্রে ব্যর্থ হয়নি, পরীক্ষিতকে তক্ষক দংশন করেছে। টিকার মধ্যে বলছেন শ্রীধর স্বামী যে পরীক্ষিতের ক্ষেত্রেও ব্রহ্মশাপ ব্যর্থ হয়নি, প্রয়োগ ওখানে হয়েছে। আর কোথায় ব্রহ্মশাপ অব্যর্থ হয়েছে? ভগবান কৃষ্ণচন্দ্র, ভগবান যিনি শ্রী ভগবান, তার বংশের উপর অভিশাপ হয়েছে। ঋষির অভিশাপ দিয়েছেন যদুবংশ ধ্বংস হয়ে যাবে, বলেছেন না? যদুবংশ ভগবানের বংশ, যদুবংশ ধ্বংস হয়েছে, ব্রহ্মশাপ ব্যর্থ হয়নি। তাহলে ভগবানের ক্ষেত্রে ব্রহ্মশাপ ব্যর্থ হয়নি, পরীক্ষিত মহারাজ ব্রহ্মশাপকে ব্যর্থ হতে দেননি। অম্বরীশের ক্ষেত্রে ব্রহ্মশাপ ব্যর্থ হয়েছে, স্পর্শ করেনি। তাই মহাভাগবত বললেন, নাভাগ অম্বরীশ মহাভাগবত কচিত না পিষেদ ব্রহ্মশাপত জং ন প্রতিহত। ব্রহ্মহত্যা কোনোদিন প্রতিহত হয় না। ব্রহ্মশাপ, মুনির সাপ, ব্রাহ্মণের সাপ কোনো দিন ব্যর্থ হয় না, প্রতিহত হয় না। যা তাহলে ব্রহ্মশাপ, ব্রহ্মশাপ স্পর্শও করল না মহারাজ অম্বরীশকে। এই জন্য মহারাজ অম্বরীশ মহাভাগবত কৃতি, মহাভাগবত। এবার প্রথম শব্দে আছে নাভাগ, নাভাগের পুত্র তিনি, পিতার দ্বারা পুত্রের পরিচয় কিরকম? নাভাগ, নাভাগের পিতা হচ্ছে নভগ। নভগের নাভাগ, নাভাগো নভগপত্তম জট্টাত ভ্রাতরম কমিম। শুকদেব বলছেন, মহারাজ পরীক্ষিত, তোমাকে অম্বরীশের পিতার কথা একটু বলি শোনো, তারপরে অম্বরীশের কথা বলবো। আগে পিতার কথা শোনো। নাভাগের পুত্র অম্বরীশ, নাভাগের পুত্র, নভগের পুত্র নাভাগ, নাভাগের পুত্র অম্বরীশ। তো নাভাগের যে পিতা নভগ, তার কথা বলি শোনো। নভগের 3 পুত্র, তার মধ্যে ছোট ছেলের নাম নাভাগ। নভগের পুত্র নাভাগ, নাভাগের পুত্র অম্বরীশ। নাভাগ ছোটবেলায় গুরুকুলে চলে গিয়েছেন। তখনকার দিনে গুরুকুল ছিল, গুরুকুলে লোকে পড়তে যেত বিদ্যা অধ্যয়নের জন্য। গুরুকুলে ছোটবেলায় চলে গেছেন, বাকি 2 ভাই যায়নি। 12 বৎসর গুরুকুলে ছিলেন নাভাগ। 12 বৎসর গুরুকুলে থাকার পরে, 12 বছর পরে যখন ঘরে ফিরে এসেছেন,
ততদিনে বাবা বৃদ্ধ হয়ে গেছে। যার সম্পত্তি ছিল দুই ভাইয়ে ভাগ করে নিয়েছে। ভাগবতের প্রসঙ্গ, দুই ভাই ভাগ করে নিয়েছে। পিতার যা ছিল, নভোগের সম্পত্তি যা ছিল, দুই ভাই ভাগ করে নিয়েছেন। জবিষ্টং ব্যভোজন দায়ম ব্রহ্মচারিণম আগত। ব্রহ্মচর্য পালন করে 12 বৎসর পর যখন নাভাগ বাড়িতে ফিরলেন, আর দুই ভাই সমস্ত সম্পত্তি ভাগ করে নিয়েছে। নাভাগ এসে দাঁড়িয়েছেন ভাইদের কাছে, এসে বলছেন, ভ্রাতারা অভক্তম কিং মধ্যম। দাদা, আমি তো ফিরে এসেছি, তো এসে তো দেখলাম তোমরা সব ভাগ, পিতার সম্পত্তি ভাগ করে নিয়েছ। আমিও তো এক পুত্র, আমি তো সম্পত্তি ভাগ পেতেই পারি। আমার জন্য কি ভাগ রেখেছ? পিতার জিনিস পুত্র পেতে পারে, পিতার জিনিস পুত্র পেতে পারে। পিতার সম্পত্তি পুত্রের ভাগ আছে। তো আমি তো এত বছর গুরুকুলে ছিলাম, তো আমার জন্য কি রেখেছ? এখন গুরুকুলে ছিলেন ব্রহ্মচারী। ভ্রাতরং, ভাই আমার কি প্রাপ্য আমাকে বুঝিয়ে দাও। ভজম পিতরং তব কিং মধ্যম, আমি কি করতে পারি? আমার জন্য তোমরা, আমার তো দাদা হও, বড় ভাই, তোমরা আমার থেকে বড়, বলো আমার জন্য কি রেখেছ, কি ভাগ রেখেছ? তং মাম আর্যস্তম। তারা দুই ভাই বলছেন, ভাই শোন, আমরা তো ভাবলাম তুই গুরুকুলে গেছিস আর ফিরবি না, তুই সাধু হয়ে যাবি। আমরা ভাবলাম তুই সাধু হবি, তুই যে ফিরে আসবি গুরুগৃহ থেকে আমরা তো বুঝতে পারিনি। আমরা তো যার যার মতো বাবার সম্পত্তি ভাগটা করে নিয়ে বেশ সুন্দর আছি। তুই এখন মাঝখান থেকে এসে বলছিস দাদা কি আছে ভাগ দাও। ভাই আমরা তো ভাগটা সব করে নিয়েছি। তো দেখ, তোকে আর কি দেব, এক কথা শোন, তুই সাধু লোক, বাবা এই যে সম্পত্তি আমরা অর্জন করিনি, বাবা করেছে। দেখুন সাংসারিক বুদ্ধি কিরকম খাটায় মনে, সাংসারিক মানুষের বুদ্ধি কেমন খাটে। শোন, তং মাম আর্যস্তম, বাবা যেসব সম্পত্তি না বাবাই তো পরিশ্রম করে করেছে, আমাদের দ্বারা সম্ভব নাকি? বাবা করেছে। তাহলে বুদ্ধিটা কার? বাবার। বাবা বুদ্ধি করে পরিশ্রম করে করেছে। তা আমরা ভেবে চিন্তে ঠিক করলাম বাবাকেই তোর ভাগে দিলাম। বাবার বুদ্ধি, বাবার পরিশ্রম, তো বাবাকে তোকে দিলাম, সম্পত্তি আমরা রাখলাম। গুরুকুল থেকে বেড়ে যত সাংসারিক প্যাঁচগুলো, খুব ভালো, খুব ভালো। আচ্ছা দাদা ঠিক আছে, প্রণাম। তাই বাবাকে ভাগ নিয়ে নি? হ্যাঁ, বাবাকে তোকে দিলাম, ভাগ দিয়ে দিলাম। তো গিয়ে দিয়েছেন, গিয়ে প্রণাম করে, বাবা তাহলে আপনি এখন আমার ভাগে। বাবা তাকিয়েছেন, ভাগ মানে? ভাগ আবার কি? না, দাদারা যে বললো, দুই দাদা বললো যে তুই গুরুকুলে ছিলি, বাবা তো এই সব বাবার সম্পত্তি, আমরা কেউ অর্জন করিনি, সব সম্পত্তি তো বাবার চেষ্টায়, বাবার বুদ্ধির দ্বারা হয়েছে। যার বুদ্ধি বেশি, যার পরিশ্রম এটা হয়েছে, তাকেই তোকে দিলাম, তো তোমাকে আমাকে দিয়েছে। বাবা হাসছেন, তুমি তো গুরুকুলে ছিলে সরল, তুমি সাংসারিক প্যাঁচ, কূটনীতি, কূটবুদ্ধি তুমি তো জানো না। বাবা কখনো ভাগের সম্পত্তির মধ্যে পড়ে? সম্পত্তি ভাগ হয়, পিতা কখনো ভাগ হয়? পিতা ভাগ হয় না। তোমাকে ভাইয়েরা ভুল বুঝিয়েছে, ভাইয়েরা ভুল বুঝিয়েছে। মোল্লা নাসিরউদ্দিনের খুব সুন্দর গল্প আছে, ছোট্ট গল্প বলি, প্রসঙ্গ আবার ফিরে আসবো। একটা গ্রামে দুই ভাই থাকে, দুই ভাই খুব ভালো, একসঙ্গে থাকে। তো যদু আর মধু দুই ভাই, খুব ভাই, বড় ভাই খুব ভালোবাসে ছোটকে, খুব ভালোবাসে। যাই হোক, কিছুদিন পরে বাবা মারা গেছে। তো বাবার সম্পত্তি কি আছে? ঘরটা আছে। তো বড় ভাই বললো, শোন ভাই, আমরা দুই ভাই তো, আর তো কেউ নেই, এক কাজ কর,
ঘর আছে মাঝখানে ভাগ করে, একটা একদিকে তুই থাকি একদিকে আমি থাকবো। ছোট ভাই খুব সরল, আচ্ছা ঠিক আছে। আচ্ছা দাদা তুমি যা বলবে তাই, তুমি কি আমার ক্ষতি করবে? তুমি যা করবে আমার ভালোই করবে। হ্যাঁ শোন, মাঝখানে ভাগ করবো, একদিকটা তুই থাকবি আমি থাকবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আর একটা বাবা গরু রেখে গেছে। হ্যাঁ তো শোন, গরুকে তো আর ভাগ করা যাবে না, এক কাজ কর, গরুর পেছন দিকটা আমি নেব, সামনের দিকটা তুই নিবি। একটা গরু তো ভাগ করা যাবে না, তো পেছন দিকটা আমার, সামনের দিকটা তো। আচ্ছা দাদা তুই খুশি তো? হ্যাঁ। আর ভাই শোন তো একটা কথা বলতে একটা কম্বল আছে, কম্বল, হ্যাঁ হ্যাঁ গায়ে কম্বল দিত, হ্যাঁ কম্বলটা আছে। তো এক কাজ কর ভাই, এই কম্বলটা ওটার কাটাকাটি করে ভাগ করার প্রয়োজন নেই, একটাই থাক, গোটা থাক। হ্যাঁ দাদা তুমি যেমন বলে, এক কাজ কর, দিনের বেলায় তুই রাখবি, রাত্রিবেলা আমি রাখবো। আচ্ছা দাদা ঠিক আছে। আছে যে 1-2 মাস ঠান্ডা পড়েছে, রাত্রিবেলা ওই দাদা চেয়ে নেয়, সারাদিন ভাইয়ের কাছে থাকে, রাত্রিবেলায় নিয়ে নেয় দিন আর রাত। আর গরু আছে, বড় ভাই বলে এই দেখ সামনের দিকটা তোর তো, হ্যাঁ গরুকে খাবার দাবার কিন্তু তুই দিবি। আচ্ছা ও ঘাস ঠাস কেটে নিয়ে আসে, গরুকে ঘাস টাস খাওয়ায়, আর দুধ দেবার সময় দুধ গোবর যা হয় ও নিয়ে নেয়। দাদা দেখ আমি কিন্তু সমান সমান ভাগ করেছি। হ্যাঁ দাদা তোমার ভাগ কিন্তু ঠিক আছে, কিন্তু আমি না কিরকম সুখী হচ্ছি না। তুমি ভাগ ঠিক মতো করেছো, কিন্তু আমার কেমন যেন লাগছে ব্যাপারটা। গরু আছে, দুধ গোবর তোমার দিকে, খাওয়াতে হয় আমাকে। দাদা কম্বল আছে, আছে, কিন্তু আমি সুখী নেই, রাত্রিবেলা খুব ঠান্ডা লাগে, রাত্রিবেলা তোমার কাছে, দিনের বেলা সারাদিন আমার কাছে। দেখ ভাই তোকে বলেই তো আমি ভাগ করেছি, আমি তো না তুমি ঠিকই করেছো। ওর মনটা খুব খারাপ, ঘুরতে ঘুরতে এখন ঘুরে বেড়ায় সারাদিন, কাঁধের মধ্যে কম্বলটা থাকে, কম্বল নিয়ে ঘুরে বেড়ায়। দাদা বলেছে কম্বল কাঁধে, সারাদিন ওর কাঁধে থাকে, রাত্রিবেলা হলে ভাই বড় ভাই নিয়ে নেয়। কি করবে, ও মুখটা বিষণ্ণ করে ঘুরে বেড়াতে। গ্রামের একটা বয়স্ক লোক, বৃদ্ধ, সে ব্যাপারটা জানে, সে বলল কি কেমন আছো? হ্যাঁ ভালোই, কিন্তু মনটা ঠিক প্রসন্ন না। কেন বাবা কি? দাদা কিন্তু ভাগ ঠিক মতো করেছে, দাদা আমাকে বলেই করেছে। দাদা বলেছে কম্বল রাত্রিবেলা দাদার কাছে, দিনের বেলা আমার কাছে। দাদা দিন রাত ঠিকই আছে, দাদা ভুল কিছু করেনি। দাদা গরুর সামনের দিকটা আমাকে দিয়েছে, গোমাতা, তার মুখের দিকটা আমাকে, পেছন দিকটা তার। কিন্তু গোবর টোবর দুধ যা হয় দাদাই নেয়, কেন আমার ভাগে তো নেই, আমার ভাগে তো মুখ আছে, খাওয়াতে হয়। বাবা গোমাতাকে ভালোবাসতো, সবই ঠিক আছে, কিন্তু আমি কেমন জানি মিলছে না, আমি সুখী নই। তো বুড়ো বললো আচ্ছা বুঝেছি, শোনো এক কাজ করবে, তোমার একটা বুদ্ধি বলে দিই, কাউকে বলবে না। হ্যাঁ তাহলে কম্বল তো আছে, হ্যাঁ তুমি এক কাজ করবে, রাত্রিবেলা তার গায়ে দিচ্ছে দিক, সকাল হলেই কম্বলটাকে 1 বালতি জলে ভিজিয়ে রেখে দেবে। জিজ্ঞেস করলে বলবে কম্বলটা সারাদিন স্নান টান করে না তো, তো কম্বলটাকে স্নান সন্ধ্যাবেলায় স্নান করিয়ে দেবে। বলে আমার সময়ের তো আমি স্নান করাতেই পারি, দেবে। তাতে কি হয়? আরে দাও না, এতে অসুবিধা না। না কি অসুবিধা? তুমি মনে করো সারা রাত থাকে, একটু তুমি তো স্নান করবে না, আমি সকালে স্নান করি, তো তুমি বিকালে কম্বলকে স্নান করে দেবে। আচ্ছা ঠিক বলেছো। আর গোমাতা, গোমাতাকে যখন তোমার দাদা দুধ দুইবে, গোবর নেবে, তুমি গোমাতার মাথা ধরে খুব করে ঝাঁকাবে, যাতে গোমাতা দুধ দিতে না পারে। তাতে কি হবে? আরে করে দেখোই না, যখনই দাদা দুধ দিতে আসবে তুমি ভালো করে মাথাটা ঝাঁকিয়ে দেবে, তোমার দিকের অংশ শিং ধরে খুব করে নাড়িয়ে দেবে। তাতে কি হবে দেখো না কি হয়। পরের দিন সকালে দুধ দিতে দাদা গেছে, ও গরুকে যেমন খাইয়েছে, দুধ দোয়াতে গেছে, তো তখন গরুর শিং ধরে খুব নাচে, আর যেই মাথার শিং ধরে না চায় গরু রেগে যায়, লাথি মারে, আর দাদাকে চাট মারে, বালতি উল্টে যায়, দুধ সব পড়ে যায়। এই তো, এই কি হচ্ছে ভাই? দেখো দাদা তুমি যেমন তোমার দিকটা পেয়েছো, তুমি গোবর দুধ নিতেই পারো, আমি আমার দিকে শিংটা ধরে নাড়াতেই পারি। আমি তো তোমার দিকে কিছু করছি না, তোমার ভাগে যাচ্ছি না, আমি আমার দিকে করছি। তোমার ভাগে তুমি যা খুশি করতে পারো, আমার ভাগে আমি করতেই পারি।
সেদিনটা গেল। সন্ধ্যাবেলায়, ভাই কম্বল দে। হ্যাঁ দাদা, এই যে একদম ভিজিয়ে চুপচুপ করে দিয়েছে। এই ভিজালি কেন? দাদা কতদিন স্নান করেনি, এই কম্বলটা স্নানটা স্নান টান করিয়ে দিলাম। দাদা বুঝলো বুদ্ধিটা যে ভালোই দিয়েছে। বলে শোন, কালকে থেকে ভাগ করলাম, 3 দিন তোর কাছে, 3 দিন আমার কাছে, ঠিক আছে? হ্যাঁ, আর যা হবে দুধ অর্ধেক অর্ধেক, গোবর অর্ধেক অর্ধেক, ঠিক আছে? এইবার ভাগটা ঠিকঠাক হয়েছে। তো এইখানে নাভাগ বলছেন, দাদা বাবা আমাকে তো দাদারা ভুল কিছু করেনি, পিতাকে ভাগ দিয়েছে। তো কিন্তু আমি দেখলাম দাদারা ঠিকই বলেছে, কিন্তু আমার কি করে চলবে বা তোমার কি করে চলবে? পিতা তাই বলে, আমি তো তাই বলতে চাইছি, পিতা কখনো সম্পত্তির ভাগ হয়? পিতার সম্পত্তি ভাগ হয়, পিতা ভাগ হয় না। পিতা ভাগের বস্তুর মধ্যে নয়। তোমার ভাইয়েরা তোমাকে সাংসারিক বুদ্ধিতে ভালো করেই ঠকিয়েছে, ঠকিয়েছে তোমাকে। তাই পিতা কোনো ভাগের বস্তু নয়। এখন তুমি যখন আমার কাছে এসে বলছো, আমি তোমাকে একটা কথা বলি, কি আমি তোমাকে বলি, ইমে অঙ্গিরস ইঙ্গে ইমে অঙ্গিরসা সত্রম অদ্য সুমেধস। তুমি যেহেতু আমার কাছে শরণাপন্ন হয়েছে, এসে বলছো পিতা আমি কি করব, বলছো তো? আমি তোমাকে বলি, আমার বুদ্ধি নাও, যদি আমাকে শ্রদ্ধা করো, আমার কথা মানো, আমার প্রতি যদি তোমার বিশ্বাস থাকে, শ্রদ্ধা থাকে, তাহলে আমি তোমাকে বুদ্ধি দিতে পারি। দেখুন, চাণক্য শ্লোকে একটা খুব সুন্দর কথা আছে, যদি কোথাও বুদ্ধি নিতে হয় না, 3 মাথার কাছ থেকে বুদ্ধি নিতে হয়। 3 মাথা মানে যারা বয়স হয়ে যায়, হাঁটু মুড়ে বসে, মাথা আর দুটো হাঁটু কাছাকাছি চলে আসে, দেখতে 3 মাথার মতো লাগে। তো বয়স্ক লোকের কাছ থেকে বুদ্ধি নিই, তাদের যে বুদ্ধিটা, অভিজ্ঞতার বুদ্ধি, সে বুদ্ধিটা একদম খুব সুন্দর হবে। এই যেহেতু গুরুকুলে পড়েছেন, নভাগ পিতাকে অত্যন্ত শ্রদ্ধা করতেন, পিতৃবাক্যের প্রতি অত্যন্ত বিশ্বাস, অত্যন্ত বিশ্বাস। রামচরিত মানসে তুলসীদাসজি খুব সুন্দর কথা বলছেন। তুলসীদাসজি বলছেন, प्रातःकाल उठ के रघुनाथा, प्रातःकाल में उठ के रघुनाथा, पिता गुरु ना बही माथा। পিতা গুরুজনদের ঘুম থেকে উঠে প্রথমেই, ভোরবেলায় ঘুম থেকে উঠে প্রথমেই পিতা মাতা গুরুজনকে প্রণাম করতেন। কে? রঘুনাথ, ভগবান শ্রী রামচন্দ্র। রামচন্দ্রকে বলা হয় মর্যাদা পুরুষোত্তম। পুত্র হিসাবে তিনি কেমন? 100-র মধ্যে 100। রামচন্দ্র এমন এক ভগবান, যিনি পুত্রের কর্তব্য কেমন হওয়া উচিত, শিষ্যের কর্তব্য কেমন হওয়া উচিত, তার আচরণ দেখলে আমরা বুঝতে পারব। পুত্র হিসাবে, পিতা হিসাবে, স্বামী হিসাবে, ভাই হিসাবে, রাজা হিসাবে রামচন্দ্র নম্বরে 100, সব বিষয়ে 100, কোনো কমতি নেই। তাই তাকে বলা হয় মর্যাদা পুরুষোত্তম, মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র। শ্রী রামচন্দ্র তিনি ঘুম থেকে উঠে প্রথমেই পিতামাতা গুরুজনদের প্রণাম করতেন। প্রাতঃকালে আমাদের নিয়ম আছে, ঘুম থেকে উঠে বিছানায় বসে প্রথমেই দাঁত পরে মাজবে, বিছানায় বসে ইষ্ট দেবতাকে স্মরণ, বিছানা থেকে নামার আগে পৃথিবীকে প্রণাম, ধরিত্রীকে প্রণাম বলা আছে। ধরিত্রী প্রণাম, পৃথিবীর প্রণাম, গুরু প্রণাম, সমস্ত দেবতাদের ইষ্ট দেবতার প্রণাম বলা আছে। তারপরে বিছানা থেকে নামবে। ওখানে বলা আছে পাদ স্পর্শ ক্ষমস্বমে। হে ধরণী, হে পৃথিবী মাতা, তুমি আমি বিছানা থেকে নেবে, হে ধরণী
তোমার বুকে পা রাখবো। তুমি তো মা, জননী, ধরিত্রী। হে পৃথিবী জননী, মায়ের গায়ে পা লাগলে প্রণাম করতে হয়, তাই আমি তোমাকে প্রথম বিছনা থেকে নেমে প্রথম প্রণাম করব। বিছনা থেকে নেমে প্রথমেই পর্বত সমুদ্র অমেখলে দেবী পর্বতস্তনা মণ্ডলে বিষ্ণুপত্নী নমস্তুভ্যম পাদস্পর্শ ক্ষমস্বমে। বিছনা থেকে নাবার আগে প্রথমেই প্রণাম করতে হবে ধরণীকে। সমুদ্র মেখলে দেবী, সমুদ্র যার অঙ্গের বসন বসন, পর্বত যার বক্ষ, সে বিষ্ণুপত্নী ধরণী, তার গায়ে পা লাগছে, আমি নামছি বিছনা থেকে, হে ধরণী মা তোমাকে প্রণাম। ক্ষমা চেয়ে তবে নামতে হবে। ভগবান রামচন্দ্র তিনি আগে ঘুম থেকে উঠেই প্রাতঃকালে নিজের গুরু, পিতা মাতা সকলকে প্রণাম করতেন, সকলকে প্রণাম করতেন। আর একটা প্রসঙ্গ আছে, হাজি আলীর বোম্বেতে এখনো দরগা আছে, সুফি সম্প্রদায়। সুফি ইসলাম ধর্মে কয়েকটা ভাগ আছে, তারা সুফি সম্প্রদায়। সুফিরা ভক্তিবাদী, তারা ভক্তির কথা বলেন, তারা ঈশ্বরকে মানেন। তো হাজি আলী তিনি তার জীবনীতে আছে, ছোট্টবেলায় মা ছেলে থাকে, ছোট্ট বয়স কম, 15-16 বছর, প্রথম থেকেই তিনি ভক্তিবাদী। কোন ক্রমে দিন চলে, দিন আর চলে না, কোন ক্রমে চলে। একদিন রাত্রিবেলায় শুয়ে রয়েছেন মা হাটে, পাশে ছেলেটা আলী উঠে বলছে, মা বলছে আমি জল খাবো রে, জল তৃষ্ণা পেয়েছে। মা তারা জল আনছে। পাশে ঘরে গিয়ে ছেলেটা জল এনেছে। জল কুজো থেকে ঢেলে গ্লাসে করে আনতে আনতেই যখন দাঁড়িয়েছে দেখছে মা ঘুমিয়ে পড়েছে, আবার উল্টে পাশ ফিরে শুয়ে পড়েছে। ছেলে ভাবছে মাকে ডাকবো, মা তো জল খাবো বললো, ঘুমিয়ে তো পড়েছে। ঘুমিয়ে যখন পড়েছে ডাকাটা ঠিক নয়, কিন্তু আবার যদি ঘুম থেকে জল চাই তাহলে কি করব? জলটা নিয়ে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে, রাত্রিবেলায়, মধ্যরাত্রি। ভোরবেলা মায়ের ঘুম ভেঙেছে, ছেলে দাঁড়িয়ে জল, কি রে তুমি জল খেতে চেয়েছিলে? ছেলে বলছে মা তো অনেক রাত্রি, ভুলে গেছি। না, তোমার জল লাগবে তো, তাই আমি জল সেই নিয়ে দাঁড়িয়ে আছি, আমি আর ঘুমাইনি। কখন তোমার ঘুম ভাঙবে তোমাকে জল দিতে হবে, তাই জলটা নিয়ে দাঁড়িয়েছেন। মায়ের চোখে জল এসে গেছে। আরে এই সামান্য জল দেবার জন্য সারা রাত জেগে আছিস তুই আমার জলের জন্য? শোন, আমি তোকে আশীর্বাদ করছি, তুই বড় হবি, অনেক বড় হবি, বড় সাধু হবি। তোকে দেখতে মানুষ জল পেরিয়ে তোর দরগায় আসবে, তোর দরজায় আসবে জল পেরিয়ে। তো বোম্বেতে মহালক্ষ্মী মন্দির যে আছে, বোম্বেতে মহালক্ষ্মী মন্দির থেকে সমুদ্রের মধ্যে 1 কিলোমিটার যেতে হয়। মুসলমান যায় সেখানে প্রণাম করতে, হাজি আলীর দরগা 1 কিলোমিটার ভিতরে সমুদ্রে, মানুষ জল পার হয়ে যায় প্রণাম, প্রচুর ভিড় হয়। মা আশীর্বাদ করেছিল। সুফি সম্প্রদায়, ভক্তিবাদী, মায়ের প্রতি কিরকম শ্রদ্ধা, বিরাট দরগা, এখন আরো সুন্দর হয়েছে। তো শাস্ত্র বলছেন, রামচন্দ্র বলছেন, ঘুম থেকে উঠে প্রথমেই মাতা পিতাকে প্রণাম করে রামচন্দ্রের দিনটা শুরু হতো। দিনের শুরুটা হতো পিতা মাতাকে, গুরুজনকে প্রণাম করে। আমাদের তো দিনের শুরু হয় মোবাইলের ঘন্টি বাজলে, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ঘুম থেকে উঠে পাশে মোবাইলটা, আচ্ছা কার্ডটা এলো, কে পাঠালো, আগে ওদিকে দৃষ্টি। কিন্তু আমাদের শাস্ত্র বলছেন না, ঘুম থেকে উঠে শুরুটাই হয় প্রণাম দিয়ে। রবীন্দ্রনাথ বললেন, একটি নমস্কারে প্রভু, একটি প্রণামের আগে দিন। তো
পিতামাতার প্রতি শ্রদ্ধা, এটা আমাদের কর্তব্য। পিতা স্বর্গ পিতা ধর্ম, পিতা হি পরমন্তপ, পিতরি প্রতিমা পন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। পিতা নভক বলছেন, হে পুত্র, তুমি যেহেতু আমার কাছে বুদ্ধি নিতে এসেছো, বুদ্ধি নিতে আমি তোমাকে বুদ্ধি দিতে পারি। তোমার যে সমস্যা কি করে মিটে আমি বলতে পারি। দেখুন, ভাগবতে আছে সংসারে নিয়ম কিন্তু পিতামাতার থেকে বুদ্ধি নিতে হয়, নিয়ম কিন্তু গুরুজনদের কাছ থেকে আশীর্বাদ নিতে হয়। বুদ্ধি নিতে গেলে কোথায় নেবে? শাস্ত্র বললেন পিতামাতা গুরুজন। কিন্তু ভাগবত মাহাত্মে বললেন কলিযুগের মানুষ কোত্থেকে বুদ্ধি নেবে? পিতামাতার কাছে নেবে না। কোথায় বুদ্ধি নেবে? শ্যালক বুদ্ধিদায়ক। সংসারে বুদ্ধিগুলো আসবে ফোনে। কোথায়? শ্বশুর বাড়ি থেকে। নিজের মা তো সম্মান পাবে না, শাশুড়ি যে সম্মান পাবে। তরুণী প্রভুতা গেহে। কলিযুগে সংসারে স্ত্রীর প্রাধান্য হবে, মা বাবার প্রাধান্য হবে না। তরুণী প্রভুতা গেহে শ্যালক বুদ্ধিদায়ক। সংসারে বুদ্ধি কার বুদ্ধিতে চলবে? শ্যালকের কথায়। নিজের ভাইয়ের কথায় চলবে না, দাদার কথায় চলবে না, বাবার কথায় চলবে না, কোন আত্মীয়র কথায় চলবে না। কার কথায় চলবে? শ্যালক বুদ্ধিদায়ক। ভাগবতে বলছে, ভাগবত মা। তো না ভাগ বলছেন, না পিতা, আপনি যা বলবেন আমি তাই শুনো। আমি তো আপনার পুত্র, আপনি আমাকে যেমন বলবেন আমি তেমন। আবার রামচন্দ্রের কথায় ফিরে আসি। রামচন্দ্রকে যখন সিংহাসনে বসবেন সব ঘোষণা হয়ে গেছে, তখন হঠাৎ কৈকেয়ীর কথাতে দশরথ বললেন যে রামচন্দ্রের বনবাস, ভরতের রাজ্যাভিষেক হবে। রামচন্দ্র প্রশ্ন করেননি, বাবা এটা কেন হলো? সকালে বললো অভিষেক, সবাই যেন আমার অভিষেক। রামচন্দ্র বলতে পারতেন, কোনো প্রতিবাদ। আচ্ছা বাবা। পিতার বন্ধু জৈমিনী, তিনি ঋষি বলছেন রামচন্দ্র তুমি শুধু একবার বলো, আমি যাব না, শুধু একবার বলো। সমস্ত ভোট তোমার পক্ষে আছে, সবাই তোমার পক্ষে। সেনাপতি, প্রধান মন্ত্রী, প্রজারা সবাই তোমাকেই চাইছে, তুমি শুধু একবার বলো। তোমার পিতা না আসে, আমি তোমাকে নিজের সিংহাসনে বসিয়ে অভিষিক্ত আমি করে দেবো, তোমার পিতার বন্ধু। রামচন্দ্র খুব সুন্দর কথা বললেন সেখানে। পুত্র কেমন হবে? রামচন্দ্রের মতো। পুত্রের আচরণ কেমন হবে? রামচন্দ্রের মতো। রামচন্দ্র বলছেন, অহং হি বচনাদ রাজ্ঞ পতেমপি পাবকে সুতীব্র বিষং ভক্ষ্যামি মজ্জন্তি চার্ণবে। পিতা যদি আমাকে বলে, কি বলে? যদি বলে তুমি বিষ ভক্ষণ করো, এটা বিষ খাও, আমি খেয়ে নেব। আমি জিজ্ঞাসা করব না বাবা কিসের বিষ, বিষ দিলে তো আমি মরে যাব, বাবা আমাকে বিষ দিচ্ছ কেন, আমি কোনো প্রশ্নই করব না। সুতীব্র বিষং ভক্ষ্যামি, যত কঠিন ভয়ঙ্কর বিষ হোক না কেন, আমি সেই পিতা যদি বিষ দেয় বিষটা ভক্ষণ করব। মজ্জন্তি চার্ণবে, আমি সমুদ্রে ঝাঁপ দেব। পিতা যদি বলে, অহং হি বচনাদ রাজ্ঞা, পিতা যদি বলে আমি আগুনে প্রবেশ করব। পুত্রের কেমন কর্তব্য হওয়া উচিত? নভক তখন বলে, হে পিতা আপনি বলুন আমি কি করব। নভক বলছেন, হে নাভাগ, এক কাজ কর, দূরে আঙ্গিরস নামের ঋষিগণ যজ্ঞ করছেন। তাদের যে প্রতিদিনকার পূজা, ঠিক ষষ্ঠ দিনে একটা পূজায় ভুল হচ্ছে। বিশ্বদেবতার অর্চন ওরা করছে না, ওই বিশ্বদেবতার অর্চনটা তুমি গিয়ে করিয়ে দাও, ওইখানে ভুল হচ্ছে। যার জন্য ঋষিগণ যারা যজ্ঞ করছেন, আঙ্গিরস ঋষি, তাদের মুক্তি হচ্ছে না। তুমি গিয়ে ওইটা মন্ত্রটা ঠিক করে দাও, যজ্ঞটা করে দাও। ষষ্ঠ দিনের যজ্ঞে 7 দিনে যজ্ঞ হচ্ছে, ষষ্ঠ দিনে ভুল হচ্ছে, তুমি ঠিক করে দাও। নাভাগ গেলেন, পিতা শিখিয়ে দিলেন। ওই ছেলেদের শেখাননি, বলেননি যে শরণাগত, যে সমর্পিত চিত্ত,
সেই পুত্রকে পিতা ওই বুদ্ধিটা দিলেন, যেটা আর দুই পুত্র পায়নি। সম্পত্তি পেয়েছে, পিতার আশীর্বাদ পায়নি। প্রিয়ন্তে সর্বদেবতা, পিতা যদি প্রসন্ন হয়ে যায়, সমস্ত দেবতা প্রসন্ন হয়ে যায়। পিতা প্রসন্ন হয়ে বললেন, আমি তোমাকে অর্থ দিতে পারবো না, সম্পত্তি দিতে পারবো না, কিন্তু বুদ্ধি দিতে পারি। বুদ্ধি কি না, তুমি ওইখানে গিয়ে ভুল হচ্ছে ঠিক করে দাও। নাভাগ গেলেন, গিয়ে বললেন, আপনাদের এখানে ভুল হচ্ছে, আমার পিতা বলেছে, তো এটা এইভাবে করুন। করলো, যজ্ঞ সম্পূর্ণ হলো। ঋষিরা সব ডেকে বলেন, শোনো নাভাগ, আমরা অত্যন্ত খুশি হয়েছি, তো দর্শন্তম দর্শন্তি ইতি অথুত অনর্থ ইচ্ছা তথা সকৃতবান যথা। আমরা তোমাকেই যা কিছু, আমরা সব চলে যাব, স্বর্গে চলে যাব, যা কিছু পড়ে থাকবে সব তোমার, সব তোমার। তস্মৈ দত্তা জৈব স্বর্গম সত্র পরিশেষণম। যজ্ঞ শেষ হয়ে গেছে, আমরা সব স্বর্গে চলে যাব, যজ্ঞের উপঢৌকন যা পড়ে আছে সব তোমার, তোমাকে দিলাম। ঋষিগণ বলে দিয়ে স্বর্গে চলে গেলেন। যত হোমের পাত্র সব সোনার, যজ্ঞের সমস্ত দ্রব্য সব সোনার, অনেক সোনার জিনিস কয়েকটা গাড়ি করে বোঝাই করে নিয়ে আসছেন। নেবেন সব গাড়ি করে বোঝাই হয়ে গেছে সমস্ত যজ্ঞের উপকরণ দ্রব্য, সোনা রূপা সব বস্তু, লোহা বা অন্য কোনো চালাকি নয়। দ্রব্যে আমরা গুরুকে বৃত্ত স্বার্থ দোষ করি। বৃত্ত স্বার্থ, আমার ক্ষমতা আছে, বৃত্ত আছে, পয়সা আছে, মেয়ের বিয়েতে 10 লাখ খরচা করতে পারি, কিন্তু দেবতার বেলায়, পূজার বেলায়, পূজার আলাদা কাপড়ই পাওয়া যায়। হ্যাঁ, পূজার কাপড় দিন বললেই 70 টাকা 60 টাকার ধুতি পাওয়া যায়, শাড়ি ফেলে, গামছা, শাড়ি তো নয় যেন গামছা, হ্যাঁ, মিষ্টি তো সেই বাতাসা কি মঠ নাকি বলে নকুল দানা এসব দিয়ে হয় পুজোর। যত কমা দ্রব্য ওইখানটায়, এটার নাম বৃত্ত স্বার্থ দোষ। কিন্তু ঋষিরা তা করেননি, উত্তম উত্তম দ্রব্যের দ্বারাই যজ্ঞ করেছেন। যজ্ঞ করে তারা পবিত্র হয়ে চলে গেলেন। সমস্ত উত্তম দ্রব্য যা পড়েছিল সমস্ত দ্রব্য নিয়ে আসবেন। এই সময় সামনে একজন সে দাঁড়ালেন, একজন দাঁড়িয়েছেন। কে তিনি? বললেন, কশ্চিৎ শিকরি সন্তম পুরুষং কৃষ্ণ দর্শন। কৃষ্ণ বর্ণের দীর্ঘ এক পুরুষ হাতে ত্রিশূল নিয়ে দাঁড়ালো। এই নভাগ, কি করছো? বলে, পিতা বলেছেন সম্পত্তি আমার যা পড়ে আছে। বলে, না, এই সম্পত্তি আমার। বলে, আপনি কে? আমি মহাদেব, আমি রুদ্র। জানো না রুদ্র যজ্ঞের সব ভাগ রুদ্রের? বলে, পিতা যে বললেন, ঋষিরাও তোমাকে বলে গেল আমরা চলে যাচ্ছি সব তোমার। না। বলে, দেখুন আমি তো এখানে আসিনি, আমি তো নিজের ইচ্ছে আসিনি, আমাকে পিতা বলেছেন তাই আমি এসেছি। তো পিতা তো আমাকে বলেছেন সব তোমার, ঋষিরাও তাই, আপনি এখন এসে বলছেন সব আপনার, এ কি করে হয়? তখন সেই কৃষ্ণবর্ণের পরিস্থিতি কি? বলে, মহাদেব। তিনি বলছেন, ঠিক আছে, তুমি বুঝতে পারলাম পিতৃভক্ত, পিতার কথা এখানে এসেছে, বেশ, তোমার পিতা অত্যন্ত সাধু ব্যক্তি, পিতাকে জিজ্ঞাসা করো। আমি বলছি আমার, তুমি বলছো তোমার, পিতাকে কি বলো, পিতা যা বলে দেবে মেনে নেব। যত্তে পিতুর ধর্মং তজ্জ সত্যং প্রভাসসি দদাসি মন্ত্রদ্বিষ জ্ঞানং ব্রহ্ম সনাতনম। শোনো, পিতাকে বলো আমার সঙ্গে তোমার বিবাদ, আমি বলছি আমার যজ্ঞের ফল আমার প্রাপ্য, তুমি বলছো তোমার, পিতাকে বলো। নাভাগ ফিরে এলেন, এসে বললেন, পিতা, এক কৃষ্ণবর্ণ পুরুষ এসে বলছেন এই সম্পত্তি তাঁর, এই যা কিছু পড়ে আছে। কি নাম বলো তো? পিতা, কি নাম? বাবা বলছে, রুদ্র, মহাদেব। আরে, মহাদেবের দর্শন পেয়ে গেছো? হ্যাঁ বাবা, ইনি বলছেন আমি মহাদেব, সব সম্পত্তি। আরে বাবা, তুই গিয়ে ঠাস করে লম্বা হয়ে চরণে পড়ে যা, পড়ে বল, বাবা সব তোমার, মহাদেব, হে ভোলে বাবা সব তোমার, দিয়ে দে। মহাদেব, বাবা মহাদেব কেন পাবে? শোন, দক্ষ যজ্ঞ হয়েছিল না, দক্ষ যজ্ঞের পরে তখন বিধান হয়ে দক্ষ ঋষিরা বলেছেন যজ্ঞের ভাগ, শেষ ভাগ যা থাকবে
সব রুদ্রের মহাদেবের, তখন থেকে নির্ণীত আছে, আমার মাথায় ছিল না, তুই গিয়ে দিয়ে দে। বলে মহাদেব আপনার। এসে প্রণাম করে বলছেন নাভাগ, হে মহাদেব আমি বুঝতে পারিনি। পিতা বলল সব জিনিস আপনার, আমার প্রয়োজন নেই। মহাদেব আছেন, দেখো কাণ্ড, আমি শ্মশানে মশানে থাকি, আমি এসব নিয়ে কি করব? আমি শুধু দেখছিলাম তোমার পিতা কি বলে তুমি কি করো, আমি দেখছিলাম। তা আমি তোমার পিতৃভক্তিতে অত্যন্ত প্রসন্ন হয়েছি, খুব খুশি। শোনো, এই সব সম্পত্তি নিয়ে যাও তোমার, আর তোমাকে আমি মন্ত্রদৃশা জ্ঞানং ব্রহ্ম সনাতনম, তোমাকে সনাতন ব্রহ্ম জ্ঞান দান করছে, আমি দিচ্ছি। মহাদেব সম্পত্তি তো ছেড়ে দিলেনই, উল্টে জ্ঞান ব্রহ্ম দিলেন, জ্ঞান ব্রহ্মের সন্ধান দিলেন। গৃহান দ্রবিণং দত্তং মৎছত্র পরিশেষণম ইত্যুক্ত অন্তর্হিত রুদ্র ভগবান ধর্মবৎসলম। ধর্মবৎসল ভগবান মহাদেব, তিনি সম্পত্তি সব দিয়ে তার সঙ্গে জ্ঞান দান করে সেখান থেকে চলে। বলো ভগবান মহাদেব কি। বলে বাবা দিয়ে চলে গেলেন। এই যে পিতৃ পরিচয়, এই নাভাগের পুত্র হচ্ছেন অম্বরীশ। এই নাভাগের ছেলে অম্বরীশ। নাভাগ অম্বরীশ খ্যাত মহাভাগবত কৃতে, তিনি মহাভাগবত। তা পিতৃ পরিচয় হলো। এবার মহাভারতে এই মহাভাগবত কেন, এই যে পরীক্ষিত, আমাদের মতের পরীক্ষিত বলছেন, আচ্ছা তাহলে অম্বরীশ চরিত্র শুনতে হবে। পিতার চরিত্র এমন সুন্দর যদি হয়, যিনি মহাদেবের দর্শন পেয়েছেন, সম্পত্তি পেয়ে ভাগ ছেড়ে দিয়েছেন, এমন পুত্রের কথা আমরা শুনবো না? আমরা শুনবো ভগবতা সত্যম ইচ্ছামি রাজর্ষি ধীমতা, আমরা অবশ্যই শুনবো এই অম্বরীশের চরিত্র। তখন শুকদেব বলছেন, এই অম্বরীশ কিরকম ছিল পিতৃকৃপায়। নাভাগের পুত্র অম্বরীশ, তিনি অম্বরীশ মহাভাগা সপ্তদ্বীপমতি মহিম, 7টা দ্বীপের রাজা হয়ে এত সম্পত্তি পেয়েছিলেন, তার সঙ্গে পিতার আদেশ, পিতার আশীর্বাদ এত পেয়েছেন অম্বরীশ, তিনি সপ্তদ্বীপের রাজা, 7টা দ্বীপের রাজা হয়েছিলেন। সপ্তদ্বীপমতিম মহিম বৃহবঞ্চ অতুলম, তার এত বৈভব ছিল, সম্পত্তি ছিল অতুল, মানে তুলনা করে মেপে পাওয়া যায় না এমন বৈভব, অতুলম অম্বরীশ মহারাজ। শুকদেব বলছেন অম্বরীশের স্বভাব, চরিত্র, অম্বরীশের সম্পত্তি সবই অতুল, তুলনীয় নয়, অতুলনীয়। সেই অম্বরীশ মহারাজ তিনি কি করতেন জানো? শুধু পিতৃভক্ত নয় অম্বরীশ, পিতার আশীর্বাদ পাননি, নিজেও অত্যন্ত ভক্ত ছিলেন। তিনি কি করেছিলেন? সবই মনকৃষ্ণ পদারবিন্দয় বচাংশি বৈকুণ্ঠ গুণানুবর্ণনে, তিনি তার মনটা গোবিন্দকে দিয়েছিলেন। তিনি বলছেন, শোনো, যদি কেউ ভজন করতে চাও কিভাবে করবে? অম্বরীশ বলে দিচ্ছেন, সবাই মনঃ কৃষ্ণ পদারবিন্দয় বচাংশি বৈকুণ্ঠ গুণানুবর্ণনে করৌ হরের মন্দির মার্জনাদিষু শ্রুতিং চকার অচ্যুত কথোদয়ে মুকুন্দ লিঙ্গালয় দর্শনের দৃশৌ শ্রুতিং তদ্ভৃত্ত গাত্রঙ্গ স্পর্শ সঙ্গমম গ্রাণঞ্চ তৎপাদ সরজ সৌরভে শ্রীমত্তুলস্যা রসনং তদর্পিতি পাদৌ হেরো হরৌ ক্ষেত্র পদানুসর্পণে শির হৃষিকেশ পদাভিবন্দনে কামঞ্চ দাস্যে নতকাম্য কাম্যয়া যত সমস্ত যত উত্তম শ্লোক জনাশ্রয় আরতি। যদি ভগবানকে ভালোবাসতে চাও, ভগবানের সঙ্গে সম্বন্ধ স্থাপন করতে চাও, ভগবানের সঙ্গে প্রেম করতে চাও, তাহলে এই কাজগুলো তোমায় করতে হবে। অম্বরীশ মহারাজ নিজে আচরণ করতেন, আমাদের মতো নন, আমার মতো নন, উপদেশ করছি নিজে আচরণ করি না এরকম নন। তিনি উপদেশ করতেন, আচরণও করতেন। অম্বরীশ মহারাজ তিনি বলছেন, সবাই মনঃ কৃষ্ণ পদারবিন্দয়, তুমি তোমার মনটাকে কৃষ্ণ পাদ পদ্মে দিয়ে দাও। কেন না? মনটা হচ্ছে ভ্রমণের মতো। ভ্রমণ যেমন পদ্মের মধু আহরণ করে, ভ্রমণ যেমন চঞ্চল, এক ফুলে বেশিক্ষণ থাকে না, ঘুরে ঘুরে বেড়ায়, ফুলের মধু খায়, ঠিক তেমনি তুমি তোমার মনটাকে কৃষ্ণ পাদ পদ্মে বসিয়ে দাও।
সবাই মন কৃষ্ণ পদারবিন্দয়, মনটা গোবিন্দ পাদ পদ্মে দিয়ে দাও। তাহলে কি হবে, মন যদি গোবিন্দ পাদ পদ্মে একবার বসে যায়, তোমার আর কিছু চিন্তা থাকবে না। কেন না, সমস্ত ইন্দ্রিয়ের রাজা হলো মন, সমস্ত ইন্দ্রিয়ের রাজা হলো মন। বলে মন তো বসাতে চাই, মন তো বসে না, 10টা ইন্দ্রিয় 10 দিকে টানছে। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, কর্মেন্দ্রিয়, জ্ঞান সব একই দিকে টানছে। চোখ রূপ দেখতে চাইছে, কান শ্রবণ করতে চাইছে, সমস্ত ইন্দ্রিয় এক এক দিকে চাইছে। কি করব? তখন বলছেন শ্রুতিং চকার অচ্যুত পথোদয়ে। আচ্ছা, কান শব্দ শুনতে ভালোবাসে, ভগবানের কথা শোনো, বেশি করে ভগবানের কথা শোনো। আর মানে চোখ দেখতে চায়, চোখ দেখতে চায়, দুটো কাজ করো, ভগবানকে দর্শন করো আর ভগবানের মন্দির দর্শন করো। বলে মন্দির দেখলে হয়ে যাবে? মন্দির দেখলে হবে। মুকুন্দ লিঙ্গালয় দর্শনের দিশু, ভগবানের মন্দির দর্শন করো, মন্দিরে যাও। দেখবেন আমাদের বলা হয় না, এই বৃন্দাবনে গিয়েছিলে? হ্যাঁ গিয়েছিলাম। মন্দিরে গিয়েছে? বলে হ্যাঁ। কি কি? সপ্তদেব না, গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন, শ্যাম সুন্দর, সমস্ত মন্দিরে গেছি, সব ঠাকুর দেখেছি। আচ্ছা, সমস্ত মন্দির ঠাকুর কি আলাদা আলাদা? না, সব ঠাকুর বাঁকা হয়ে দাঁড়িয়ে আছে, সব মন্দির কৃষ্ণ তো। গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন সবই তো কৃষ্ণ। ওই একই রকম দেখতে, হ্যাঁ একই রকম, ওই টেরা, ওই একদিকে তাকিয়ে আছে, বাঁকা, বাঁকে বিহারী, মদন মোহন সব একই ভঙ্গি, কেউ সোজা হয়ে মানে কেউ সোজা দাঁড়ায় না, একদম বেঁকে দাঁড়িয়ে আছে। একই ঠাকুর তো। এত মন্দিরে ঘোরার কি, এটা দেখলেই হলো ঠাকুর? না, মন্দিরে যেতে হবে, বিগ্রহকে দেখতে হবে। আরে সব ঠাকুরের নামই তো কৃষ্ণ। হ্যাঁ, গোবিন্দও কৃষ্ণ, মদন মোহনও কৃষ্ণ, গোপীনাথও কৃষ্ণ, শ্যামসুন্দরও কৃষ্ণ, রাধা বল্লভ, রাধানাথ, মুরারি মোহন সব কৃষ্ণ। আর রাধাকৃষ্ণ দুজনে দাঁড়িয়ে আছে সমস্ত মন্দিরে। তাহলে একটা ঠাকুর মন্দির দেখলেই তো এত ঘুরে ঘুরে দেখার কি আছে? আছে, প্রয়োজন আছে। কি প্রয়োজন? যে মন্দিরে ঢুকলে, মনে করো মদন মোহনে ঢুকলাম, মদন মোহন মন্দির গিয়েছেন? হ্যাঁ, যমুনার উপরে উঁচুতে মদন মোহন গিয়েছে। হ্যাঁ, মদন মোহন কার ঠাকুর? সনাতন গোস্বামীর প্রাণধন। গোবিন্দ রূপ গোস্বামীর, দামোদর সজীব গোস্বামীর, রাধারমন গোপাল ভট্ট, বিভিন্ন ঠাকুর, গোপীনাথ, বিভিন্ন বিগ্রহ এক একজন করে প্রধান সেবায়িত ছিলেন। অর্থাৎ সেই সেই মন্দিরে গিয়ে তুমি যখন দেখবে, আচ্ছা ইনি সজীব গোস্বামীর প্রাণধন, ইনি সনাতন গোস্বামীর প্রাণধন, ইনি জীব গোস্বামীর প্রণধন, অর্থাৎ জীব গোস্বীপাদ এখানে সেবা করেছেন নিজে হাতে। স্বরগোস্বামী অন্যতর। স্বরগোস্বামী প্রত্যেকের বিগ্রহ আলাদা, এক বিগ্রহ নয়। স্বরগোস্বামী জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই 6 জনের প্রত্যেকের আলাদা আলাদা বিগ্রহ আছে। আবার রূপ সনাতন তো 2 ভাই, নিজের ভাই। শ্রীজীব গোস্বামী, স্বরগোস্বামীদের 3 জন খুব কাছের লোক। রূপ সনাতন 2 ভাই, শ্রীজীব গোস্বামী ভাইপো। কিন্তু শ্রীজীব গোস্বামীর ঠাকুর আলাদা, রূপ গোস্বামীর ঠাকুর আলাদা, নামও আলাদা। কেন? প্রত্যেকে কে কেমন করে ভজন করছে, ওই মন্দিরে দাঁড়িয়ে যখন বিগ্রহকে দেখবে, তখন ওই প্রধান সেবকের কথা মনে হবে, আহা তারা কত কষ্ট করে সেবা করেছেন, আমি কি সেরকম পারবো? তোমার মধ্যে ব্যাকুলতা জাগবে, জাগবে। এই জন্যই যাওয়া, সেই স্থানে পৌঁছানো, সেই বিগ্রহকে দেখা, সেই সেবককে মনে করা, সেব্য এবং সেবককে দেখা, ভাবা, এই জন্যে মন্দিরে মন্দিরে যেতে হবে, যাওয়া প্রয়োজন। যেমন মদন মোহন, সনাতন, একটুখানি বলি আবার ফিরে আসবো। মুকুন্দলিঙ্গা মন্দিরে কেন যাব? সনাতন গোস্বামী বা যমুনার তীরে ভজন করছেন, তার পরিচয় তিনি গৌড়ের প্রধানমন্ত্রী ছিলেন রাজা হোসেন শাহর আমলে,
দুই ভাই, একজন অর্থমন্ত্রী, একজন প্রধানমন্ত্রী, সনাতন গোস্বামী, সব ছেড়ে দিয়েছেন, যমুনার তীরে বাস করছেন। সনাতন গোস্বামী পাদ যমুনার তীরে আছেন। তো এক ব্রাহ্মণ একদিন গিয়ে বলছেন, তার নাম, রবীন্দ্রনাথের কবিতা আছে সম্মত, স্পর্শমণি কবিতা, যারা পড়েছ মনে করে নাও, স্পর্শমণি কবিতা রবীন্দ্রনাথ লিখছেন। এক ব্রাহ্মণ গিয়ে বলছেন, তারকেশ্বরে শিবের কাছে হত্যা দিয়েছে, জীবন মোর নাম, আমার নাম জীবন, হে মহাদেব আমার সংসার চলে না, আমি মরেই যাব, তোমার কাছে হত্যা দিলাম, যদি কেউ আমার আর্থিক সুরা হয় ভালো, না হলে তোমার এখানেই তারকেশ্বরে প্রাণত্যাগ করবো, হত্যা দেয়া বলে। রাত্রিবেলায় মহাদেব উঠে বলছেন, তুমি কেন কষ্ট করছো ব্রাহ্মণ, তুমি এক কাজ করো, আমি তো ভোলে বাবা, আমি তো ভিখারি মানুষ, তোমার যদি প্রয়োজন হয় তুমি চলে যাও সনাতন গোস্বামীর কাছে, তার কাছে অর্থের সন্ধান পাবে, সে তোমাকে অর্থ দেবে। মহাদেব বলেছেন, জীবন ঘুরে ঘুরে ঘুরতে ঘুরতে জীবন নামে ব্রাহ্মণ এসেছেন বৃন্দাবনে, যমুনার তীরে খুঁজে খুঁজে গিয়েছেন, তালপাতার ছোট্ট একটা কুঠির, সেখানে থাকেন সনাতন গোস্বামী পাদ। সনাতন গোস্বামীর কাছে গিয়ে সেই ব্রাহ্মণ বলছেন, আমার নাম জীবন, বর্ধমান থেকে এসেছি, বড্ড কষ্টে আছি। মহাদেব বললেন, আপনার কাছে এলে আমার অর্থ সুরাহা হবে, দরিদ্র ব্রাহ্মণ, সংসার চলে না, শিবের কাছে হত্যা দিয়েছিলাম। মহাদেব তারকেশ্বর বললেন, তারকেশ্বরে মহাদেব বললেন, সনাতন গোস্বামীকে যাও, তিনি তোমাকে অর্থ দেবেন। সনাতন গোস্বামী অবাক হয়ে তাকিয়েছে, আমার নাম বলেছেন মহাদেব? হ্যাঁ মহাদেব বললেন তো যে সনাতন গোস্বামী অর্থ দেবে। শোনো, মহাদেব যা বলেছেন ভুল বলেন, কিন্তু আমি যখন মন্ত্রী ছিলাম তখন আমি তো ভিখারি, আমার তালপাতাগুলো দেখতে পাচ্ছ না, ভিক্ষা করে খাই, আমি তোমার কোথায় পয়সা দেব? ব্রাহ্মণ বলে, তা তো জানি না, মহাদেব তো বলল সনাতন গোস্বামী তোমার জীবনের সব সমস্যার সমাধান করে দেবে, ওখানে অর্থ ব্যবস্থা হবে। সনাতন কেঁদেই আকুল, কি বলছো কি, তুমি আমার ঘর দেখে বুঝতে পারছো না, তালপাতার কুঠি, ব্রজবাসীদের কাছে মাদুকুরি করে খাই, আটা নিয়ে এসে কোনো রকমে পুড়িয়ে খাই, আমি কোথায়? আমি তো জানি না। যত বলছেন ব্রাহ্মণ বলে, দেখুন মহাদেব বলেছেন যদি আপনি না দেন, হয়তো আছে আপনি দেবেন না, আমাকে যোগ্য, আমাকে মৃত্যু ছাড়া উপায় নেই। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বিরক্ত, আরে মনে পড়েছে, দাঁড়াও দাঁড়াও, এক কাজ হবে, শোন আমার সঙ্গে যমুনার তীরে চল। নিয়ে গেলেন, দূর থেকে বলছে, ওইখানটা খোলো তো, ওইখানটা খোলো। কেন? আরে খোলো না বাপু, অনেকটা ঘোরার পরে 1 ফুট করো, একটা দেখছেন ছোট্ট কৌটার মতো আছে, কৌটা পেয়েছে, খোলো কৌটাটা। কৌটা খুলেছে, তার ভিতরে একটা কিছু কাপ ন্যাংরা দিয়ে জড়ানো, কি ন্যাংরাটা খোলো, একটা পাথর, একটা পাথর আছে। শোনো, এটা স্পর্শমণি, আমি জানতাম না, অনেকদিন আগে যমুনার তীরে কুড়ে পেয়েছিলাম, তো আমার তো কোনো কাজে লাগবে না, আমি রেখে দিই, তুমি নিয়ে যাও। এটাতে আমি কি করবো? আরে স্পর্শমণি, লোহায় ঠেকালেই সোনা হয়ে যাবে, তোমার ঘরে যা লোহার ঠেকাও সব সোনা হয়ে যাবে। বলছেন কি? বলে হ্যাঁ, যাও 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 না, যাও 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 বলে একটু বিরক্ত হয়ে সরে গেলেন, দিয়ে চলে গেলেন। ব্রাহ্মণ ওটা হাতে নিয়ে ভাবছে, স্পর্শমণি, যাতে ঠেকাবে লোহা সোনা হয়ে যাবে, এত মূল্যবান পাথর। সাধু সনাতন গোস্বামী ভুলেই গেছে এটার কথা, এটা যে একটা মূল্যবান, কত স্পর্শমণি বলে কথা, যা পেলে যে কোন লোক যে মুহূর্তে বড় লোক হয়ে যাবে, সেই স্পর্শমণির কথা ভুলেই গেছে। সকালবেলা পেয়েছে স্পর্শমণি, দুপুর গড়িয়ে বিকাল, অপরাহ্ন, সন্ধ্যা হয়ে এসেছে। ভাবতে ভাবতে কি মনে হলো, পাথরে সমুদ্রে ছুঁড়ে ফেলে দিল, এই যমুনায় ছুঁড়ে ফেলে দিল। ফিরে এসে সনাতন গোস্বামীর কাছে, সনাতন, আমি তো তোমাকে দিয়ে দিয়েছি স্পর্শমণি, আবার কেন এসেছে? হাঁটু মুড়ে বসেছে জীবন। ব্রাহ্মণ হাঁটু মুড়ে বসে বলছে, যে ধনে হইয়া ধনী,
মনিরেরা মানমণি, তাহার খানিক আমি মাগি নত শিরে। অত মূল্যবান স্পর্শমণি, যে স্পর্শমণি কত যুদ্ধ রক্তপাত হয়ে যায়, স্পর্শমণি যা ছোঁয়ালে সোনা হয়ে যায়, যে কোনো মুহূর্তে লোক বড় লোক হয়ে যাবে, সেই স্পর্শমণি পেয়েও যে ধনে হইয়া ধনী, মনিরের না মানমণি। এমন কোন সম্পত্তি তুমি পেয়েছো যার জন্য স্পর্শমণিকে তোমার তুচ্ছ বলে মনে হয়েছে, তুমি যমুনার তীরে মাটির মধ্যে চাপা দিয়ে রেখে দিয়েছো, ভুলেই গেছো স্পর্শমণির কথা। তোমার কাছে এর থেকে দামি কোনো বস্তু আছে? যে ধনে হইয়া ধনী, মনিরে না মানমণি, তাহার খানিক আমি মাগি নত শিরে। একটুখানি সব লাগবে না। আমি হাতের এত বলি, নদী তীরে ফেললো মানিক, স্পর্শমণিটা ছুঁড়ে ফেলে দিল যমুনার মধ্যে। সনাতন গোস্বামীর কাছে আশ্রয় নিল ওই জীবন ব্রাহ্মণ। এইরকম সনাতন গোস্বামী পাদ চরম বিরক্ত। আনিয়া বনের শাক অলবনে করি পাক, বন থেকে শাক তুলে আনতেন, অলবন লবণও দিতেন না। একদিন ওই আটা নিয়ে এসে মেখে আগুনে পুড়িয়ে, আটার গোল্লা মতো বানিয়ে আগুনে পুড়িয়ে, টিকা না কি বলে ওটাকে, ওইটাকে পুড়িয়ে গোল করে আগুনে পুড়িয়ে ওটাই খেতেন, ওটাই খেতেন। সারাদিন ভজন, খাবার কোনো চিন্তাই নেই। ওই আটা গুলে একটু গোল করে আগুনে পুড়িয়ে নিয়ে, লবণও নেই, খেতেন। মদন মোহনকে তাই ভোগ দেন। একদিন মদন মোহন বলছেন, সনাতন সনাতন, এই রোজ রোজ আলবন আটা গোলা খেতে ভালো লাগে, একটু লবণ দিলে ভালো হয়, একটু লবণ দাও না। সনাতন রেগে গেছেন, ভালো রে ভালো, আজকে বলতো লবণ, কালকে বলবে তরকারি, পরশুদিন বলে 56 ভোগ খাই, ওসব আমি পারবো না। একটা পর একটা বায়না, হবে না, আমি পারবো না। কিন্তু কদিন খাওয়া যায় বলো? তুমি সাধু লোক, তোমার তো হতেই পারে, তুমি আনিয়া বনের শাক অলবনে করি পাক, আমার কি করে চলে? আমি তো অভ্যস্ত নেই, আমি তো ঠাকুর, একটু আদর করো, আমার দ্বারা সব হবে না। তোমার প্রয়োজন তুমি জোগাড় করে নাও, আর যদি কিছু মনে না করো, যদি এই ব্যবস্থা করে নি, করতে পারো, আমার কোনো যায় আসে না। এক ব্রাহ্মণ, এই এক বণিক যমুনা দিয়ে যাচ্ছিল, বড় ব্যবসায়ী, তার নৌকা আটকে গেল, কিছুতেই নৌকা চলে না। মাঝিরা বলে এখানে বড় সাধু ভজন করে সনাতন গোস্বামী, তার কাছে প্রার্থনা করুন। ব্রজবাসী মানে বৃন্দাবনে যে কোনো সাধুকে ব্রজবাসীরা বাবা বাবা, বাবাকে ক্যা মহিমা, বাবা, সাধুকে দেখলেই বাবা। এখনো টোটো অটো না, কোনো সাধু হেঁটে যায়, বাবা আ যাইয়ে, বাবা আ যাও, খুব আদর করে একদম। আর আমাদের বাংলায় তো সাধুকে দেখলে ব্যঙ্গ করবে, কিন্তু বৃন্দাবনে বা উত্তরপ্রদেশে এখনো সাধুদের কেউ হেঁটে যাচ্ছে, বাবা উঠে যাও, তুলে নেবে, এটা বৃন্দাবনে আছে। তো বাবা, বাবাকে বলো হয়ে যায়গা। তো সেই ব্যবসায়ী এসে বলছেন, আপনাকে আমার নৌকা আটকে গেছে, আপনি কিছু করুন। চমৎকার। সনাতন বলছে, আমি তো জানি না, মদন মোহনকে বলো। মদন মোহনকে তিনি বলে, ঠাকুর যদি আমার নৌকাটা চালু হয়, ব্যবসা ভালো হয়, তোমাকে ভালো করে মন্দির করে দেবো, সুন্দর ভোগের ব্যবস্থা করে। নৌকা চালু হলো, সেবার দারুণ ব্যবসা হলো। ব্যবসায়ী এসে বিরাট করে, এই যে মন্দির না, সনাতন গোস্বামী নিজে ঘুরে ঘুরে করেননি, বাড়ি বাড়ি ঘুরে পয়সা রোজগার করে করেননি, তিনি তার মতো ভজন করেছেন। মদন মোহন মন্দির নিজে করে নিয়েছেন, ভোগের ব্যবস্থা মদন মোহন করেছেন। বিশাল রাজকীয় মন্দির মদন মোহন, বিরাট ব্যবস্থা। কিন্তু সনাতন গোস্বামীর প্রসাদ কি? ওই আঙা রুটি, ওই যে আটাগুলো এখনো ভোগ লাগে মদন মোহনে। সনাতনের আঙা রুটি এখনো সেবা হয়। তো মদন মোহনের সেবা, মদন মোহন বিগ্রহ তো মদন মোহন, কিন্তু তার সেবা যিনি করেছেন, সেবক সনাতন গোস্বামী, তিনি কেমন করে করেছেন, ওই স্থানে গেলে, ওই মাহাত্ম্যে দাঁড়ালে পরে আমরা বুঝবো ভজন কেমন করে করেছেন, সাধন কেমন হবে। রূপ গোস্বামীর সেবিত বিগ্রহ কেমন, বিগ্রহকে দেখলে রূপ গোস্বামীর কথা মনে হবে, দামোদরকে দেখলে শ্রীজীব গোস্বামীর কথা মনে হবে, শ্যাম সুন্দরকে দেখলে শ্যামানন্দ প্রভুর ভজনের কথা মনে হবে,
ওই জন্য বিভিন্ন স্থানে গিয়ে, বিভিন্ন মন্দিরে গিয়ে সেই স্থানকে অনুভব করা, উপলব্ধি করা, সেই মাটিকে, সেই রজকে, বিগ্রহকে দেখা, দর্শন। তো এখানে ইনি বলছেন মুকুন্দ লিঙ্গালয় দর্শনের দৃশ্য। তুমি তোমার চোখটা ভগবানের যে মন্দিরকে দেবে, মানে মন্দির দর্শন করবে। এখানে মন্দির বলতে দুটো, একটা মন্দির যেখানে ভগবান থাকেন, আর একজন সাধু। কেন সাধু একটা মন্দির? সাধুর হৃদয় গোবিন্দ বিশ্রাম। ভগবান কোথায় বিশ্রাম করেন? সাধুর হৃদয়ে। সাধু একটা মন্দির, আর মন্দির তো মন্দির। তো তোমার চোখ দুটো কি করবে? মন্দির দর্শন করবে, বিগ্রহকে দর্শন করবে, আর কানে ভগবানের কথা শুনবে। ধুলা, সাধুর চরণ ধুলা অঙ্গে মাখবে। তদ্ভিত্ত গাত্র স্পর্শঙ্গ সঙ্গমম। সাধুর চরণ ধুলা অঙ্গে মাখবে। তার মানে কিন্তু এই নয় সাধুকে চিৎ করে ফেলে দিয়ে, সাধুর পায়ে খামচি দিয়ে ধুলাটা গায়ে মাখতে, এরকম নয়। সাধু যদি বলেন আমার পায়ে হাত দিও না, ধুলা দিও না, জোর করো না। কেন? তুমি তোমার বয়স কম, শক্তি আছে, জোর করে না না কেন দেবেন না, চরণ ধরে দিতেই হবে, পায়ে ধরে তাকে ফেলে দিয়ে পায়ের ধুলা নিতেই পারো, তোমার শক্তি আছে। কিন্তু সাধুদের দুঃখ পাবে, তিনি যদি রেগে অভিশাপ দিয়ে দেয়, সেটা কিন্তু ভয়ঙ্কর হয়ে যাবে। অতএব তাহলে সাধু চরণ ধুলে নেব না। শাস্ত্রে যে বললে বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্নান কেলি, বৈষ্ণবের নামে, এটা কি ভুল? ভুল নয়, বোঝার ভুল। বাণী তো মহাজন মানে যা ঠিকই আছে, বোঝার ভুল। বলে কেন? ওই যে বললে বৈষ্ণবের পদধূলি, তা বৈষ্ণবের চরণ থেকে ধুলি নেব না? ধুলি অবশ্যই নেবে। সাধু যখন চলে যায়, ধুলা কি প্যাকেটে করে নিয়ে যায়? ধুলা তো ওখানেই পড়ে থাকে, ওখান থেকে নাও, তা নয়, সাধুর পায়ে খামচি দিয়ে নিতে হবে। আমরা একবার মনে পড়ে, জায়গার নামটা বলছি না, পাঠ করতে গেছি। পাঠের পরে যেই নেবেছি, 3 জন ছিলাম, তো যেই নেবেছি সব প্রণামের ভিড়, সবাই প্রচুর ভিড়, প্রচুর প্রণাম করছে, প্রচুর ভিড়। মা মা বাবা বাবা, পায়ে ব্যথা। পায়ের মধ্যে কেউ প্রণাম করেছে, প্রণাম করতে গিয়ে আঁচড় লেগেছে, মানে আমার পায়ে 3টে নখের দাগ হয়ে গেছে। প্রণাম করা ভালো, কিন্তু রক্তারক্তি প্রণাম একদমই ভালো নয়। প্রণাম তো না, রক্তারক্তি কাণ্ড। তো তারপরে একটা বোরোলিন লেগেছিল, ওটা সারাতে 3 দিন লেগেছে। 3 দিন মালিশ করে করে চামড়া তুলে দিয়েছে, ইচ্ছা করে করেনি। কিন্তু ওই পায়ের ধুলা নেব, পায়ের সকলের ঝামনে পড়েছে। সাধুকে নিশ্চয়ই প্রণাম করবে, কিন্তু তিনি যদি বলেন বাবা না করবে না, চলে যান, ধুলা ওখান থেকে নাও। রক্তারক্তি কাণ্ড করে পায়ে চিমটি কেটে রক্ত বের করে দিয়ে ধুলা নেওয়াটা আমার মনে হয়, আমি তা আপত্তিই করি। হ্যাঁ, তো পদধূলি অবশ্যই নেবে সাধুর সম্মতিতে। তিনি যদি বলেন হ্যাঁ নাও, ঠিক আছে। যদি বলেন না নিও না, চলে গেলে নাও, অসুবিধা কি আছে? তদ্ভৃত্ত গাত্রস্পর সঙ্গমম ঘ্রাণঞ্চদৎপাদ সরজ সৌরভে। ভগবানের চরণের যে তুলসী, তুলসীর যে ঘ্রাণ তুমি নাও, আর শ্রীমত্তুলস্যা রসনাং তদর্পিতে, জিহ্বায় তার চরণামৃত প্রসাদ অকাল মৃত্যুহরণম গ্রহণ করো, জীবন ধন্য হবে। এইভাবে ভগবানের তিনি সেবা করতেন। একদিন তিনি আছেন, হঠাৎ আর কতক্ষণ, 7টা বাজে, 7টা বাজে, পাঠক চলে এসছে। হ্যাঁ, তো ইঙ্গিত করবি তো, ছেড়ে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আপনি এটা করবেন। অম্বরীশ মহারাজ তিনি
তার মনকে গোবিন্দ পাদ পদ্মে নিয়ে আছেন। আমার এক দাদু প্রভুর শিষ্যা ছিলেন প্রভাবেশী, দেহ রেখেছেন। তার মুখে একটা ভারী সুন্দর প্রসঙ্গ শুনেছিলাম। যেহেতু আমার সময়টা একটু বাড়লো, প্রসঙ্গে আসে। অম্বরীশ মহারাজ, আমি পিসির মুখে শুনেছিলাম, এটা ভাগবতে নেই প্রসঙ্গটা। আমার এক দাদু শিষ্যা দেহ রেখেছেন প্রভাবেশী বলে, বড় প্রভাবেশী, হ্যাঁ শুনেছে না? তো পিসির মুখে শুনেছিলাম, ভারী একটা সুন্দর প্রসঙ্গ। অম্বরীশ মহারাজ রাজা হয়েছেন, সিংহাসনে বসেছেন। এখন তার বাড়ির লোক, পিতামাতা সবাই বলছেন বিবাহ করো। তিনি বলছেন আমার বিবাহ করতে যাওয়ার সময় নেই। মন্ত্রী প্রজারা সকলে বলছে, না আমার নিত্য নিয়ম আছে তো, পূজা অর্চনা জপ আহ্নিক করতে করতে আমারও বিয়ে করতে যেতে হবে, বিয়ে করতে হবে, কন্যাদানকে নিয়ে আসতে হবে, আমার অত সময় নেই যাবার। তাহলে কি করে হবে? বিবাহ তো, হ্যাঁ বিবাহ তো করবো, কিন্তু আমার যাবার সময় নেই। বিবাহ করবে, যাওয়ার সময় নেই, তাহলে বিয়ে কি করে হবে? না সেটা আমি জানি না, বিয়ে করতে আমার আপত্তি নেই, কিন্তু আমি ওই বিয়ে বাড়িতে গিয়ে বসে থাকবো, বসে থাকতে ওসব আমার দ্বারা সময় নেই। তাহলে কি উপায়? রাজগুরু বললেন এক কাজ করো, রাজার তরোয়ালটা নিয়ে, তখনকার দিনে রাজকন্যা খুঁজতে বেরোত, তো রাজার তরোয়ালটা নিয়ে বেরোনো হোক, যেখানে যে কন্যা এই রাজার তরোয়ালকে মালা পরাবে তার সঙ্গে এখানে এনে বিয়ে হবে। ঠিক আছে, রাজার তরোয়াল নিয়ে বেরোলো, ঘুরতে ঘুরতে এক কন্যা, তিনি বললেন আমি বিয়ে করব। তরোয়ালকে মালা পরালেন, ফিরে এলেন, ধুমধাম করে এখানে বিয়ে হলো। বিয়ের পরেই রাজা অম্বরীশ বলে, শোনো আমার কিছু নিত্য নিয়ম আছে। দেখুন, সহধর্মিণী যাকে বিয়ে করা হয় তাকে বলা হয় স্ত্রী, আর শাস্ত্র অনুসারে সহধর্মিণী মানে স্ত্রী মানে সহধর্মিণী। তো তিনি বলছেন, অম্বরীশ বলছেন, শোনো আমার নিত্য নিয়ম আছে। আমি প্রতিদিন বিগ্রহকে, আমার একটা মন্দির আছে, ঠাকুর সেবা করে অর্চন করি। তুমি সংসারে যা যা প্রয়োজন সব পেয়ে যাবে, আমাকেও যা বলবে শুনবো, কিন্তু আমার পূজা অর্চনায় কোনো বাধা দিতে পারবে না। রাজগণ আগেই জানতেন, ভক্ত লোক, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তো রাজা নিত্য পুজো করেন। রাজা ভোরবেলায় উঠে স্নান টান করে মন্দিরে চলে যান, মন্দির ঝাঁট দেন, পুষ্পাহরণ করেন, ঠাকুরকে মালা পরান, পূজা করেন, নিত্য নিয়ম তার যা নিয়ম মন্দিরে সকাল দিকটা কাটান। রানী দেখছেন রোজ ভোরবেলায় উঠে রাজা পূজায় চলে যায়। তো তারপরে রানী কি করলেন, রাজা ওঠার আগে, অম্বরীশ ওঠার আগে রানী আগে গিয়ে ভোরবেলায় গিয়ে মন্দির মুছে পরিষ্কার রেখে দেন, ঝাঁট দিয়ে দেন, ফুল তুলে রাখেন। 2-4 দিন পরে অম্বরীশ বলছেন ব্যাপারটা কিরকম হলো, আমার আগে কে ফুল তুলে রাখে, আমার আগে মন্দির ঝাঁট দেয় কে, দেখতে হবে। দেখছেন রানী এসে মন্দির ঝাঁট দিচ্ছে, সহধর্মিণী তো, স্বামীর ধর্মে সাহায্য করা যার কর্তব্য, সহধর্মিণী। তিনি ফুল টুল তুলে মানে যা যা সেবার সব কাজ গুছিয়ে রেখে দেন। তো এখন রাজা বললেন, শোনো এটা তো হবে না, আমি আমার পূজা নিজে করব, আমার ঠাকুরের মালা গাঁথা, আমার ঠাকুরের পুষ্পচয়ন, তুলসী চয়ন সব আমি করব। স্ত্রী বলল, আমি তো সহধর্মিণী, আমি তো সাহায্য করছি, তোমার যদি মনে হয় পূজা অর্চনা করবে আমি তোমাকে আরেকটা মন্দির করে দেব, কিন্তু আমার মন্দিরের সেবা আমিই করব। রানীকে আরেকটা মন্দির রাজা করে দিলেন, রাজা অম্বরীশ। সেইখানে রানী তিনি নিজে নিত্য পূজা অর্চনা করতেন। অম্বরীশের পূজা অম্বরীশ করতেন, রানীর পূজা রানী নিজে করতেন। ভজন সাধন নিজস্ব তো তিনি করতেন। এই অম্বরীশ মহারাজ তিনি একদিন বিরোদধার দ্বাদশী ব্রত, তিনি এই
একাদশী করে দ্বাদশীর দিন পালন করতে, তার নিয়ম ছিল, সাধুর নিয়ম। সাধুদের যত নিয়ম আছে, আমাদের কথা আছে সদাচার। সদাচার মানে সাধুদের যে আচার, তার নাম সদাচার। তিনি একাদশী পালন করতেন, একাদশী করে তার পরের দিন দ্বাদশী ব্রত করতেন। দ্বাদশী মানে একাদশীর দিন একাদশী পালন ব্রত, দ্বাদশীর দিন নিত্য স্নান জপান্নিক করে, জপ করে, জপ না করে নয়, নিত্য জপান্নিক সেরে জপের পরে পারণ গ্রহণ করতে হবে এবং তার সঙ্গে সাধু সেবা, এটা তার ব্রত ছিল। যুক্তং সৎ সংবৎসরং বীর দধার দ্বাদশী ব্রতম, তিনি দ্বাদশী ব্রতকে খুব ঠিক ঠিক করে করতেন। যেমন একাদশীর পরের দিন দ্বাদশী, এই একাদশী নিয়ে মাঝে মাঝে সমস্যা হয়ে যায় না, কারো আগে কারো পরে সমস্যা হয়ে যায়। যেমন এই একাদশী, এটা কি কি একাদশী, এটা বলতে পারবে কে কে জানো? হ্যাঁ, আজকে হচ্ছে মহাদ্বাদশী, ব্যঞ্জলি মহাদ্বাদশী। যারা উত্তরপ্রদেশ বা বৃন্দাবনে আছে, নিয়ম হলো এই মহাদ্বাদশী, এই ব্যঞ্জলি আছে, এই ব্যঞ্জলি দ্বাদশী, এটা নির্ণয় কি করে হবে? একটা ব্রত আছে তার নাম পক্ষবর্ধিনী মহাদ্বাদশী, আজকেরটা ব্যঞ্জলি মহাদ্বাদশী। এই ব্যঞ্জলি মহাদ্বাদশী এটা কি? অরুণোদয়, সূর্য উদয়, একটা হচ্ছে ব্রাহ্ম মুহূর্ত আর একটা অরুণোদয়। এই অরুণোদয় থেকে আরম্ভ করে একাদশী ধরল অরুণোদয়, একাদশী ধরে একাদশী সম্পূর্ণ করে দ্বাদশী শেষ করে যদি ত্রয়োদশীর মধ্যে ঢুকে যায়, 1 মিনিট 5 মিনিট পেয়ে যায়, তাহলে এগুলো বৃদ্ধা। যদি বৃদ্ধা হয়ে যায় তাহলে দ্বাদশী পরের দিন উপোসটা হবে। একাদশী একাদশী থাকলো, বৈষ্ণব মতে যদি বৃদ্ধা হয়ে যায় তাহলে দ্বাদশীর দিন উপবাসটা হবে, একাদশী দিন উপবাস হবে না। এটার নাম মহা দ্বাদশী। অন্যগুলো দ্বাদশী, 8টা মহা দ্বাদশী আছে। 12 দুকোণে মাসে 24টা একাদশী, প্রতি মাসে 2টো করে, একটা কৃষ্ণপক্ষ একটা শুক্লপক্ষ। আমাদের মধ্যে কিছু মায়েরা বিশেষ করে বলে যে সদবাদের একাদশী করতে নেই, এটা একটা কথা আছে, সদবার একাদশী করবে না, এটা গ্রামের দিকে বিশেষ করে খুব প্রচলিত কথা আছে। আর না, দ্বাদশী ব্রত, এই দ্বাদশী দিন অন্ন গ্রহণ করতে হয়, কিন্তু 8টা মহা দ্বাদশী আছে। ও অনেকে বলেন হ্যাঁ আমি তো অত পারি না, শাশুড়ি বলে গেছে 4টে যে একাদশী, ওই 4টে একাদশী করি, বাকিগুলো করি না। যেগুলো ভালো একাদশী সেগুলো করি, যেগুলো ভালো নয় সেগুলো করি না। এখন মুশকিল হলো কোনটা ভালো কোনটা, একাদশীর ভালো মন্দ বিচার, 4টেখানি কথা। একাদশীর ভালো একাদশী, খারাপ একাদশী। ভালো মানে ওই 4টে যে করতে হবে, ওরকম নয়। ভাগবতে এই হরিভক্তি বিলাসে বলছেন গরু, গোমাতা, কালো রঙের গরু, সাদা রঙের গরু। কালো গরুর গায়ের রংটা কালো, ওটার দুধ ভগবানকে দেয়া যাবে না, এরকম বললে হবে না। কালো গরু হোক আর সাদা গরু হোক, সমস্ত গোমাতার দুধ ভগবত সেবায় লাগবে। যেমন প্রত্যেক গরুর দুধ গোবিন্দ সেবায়, রং দিয়ে বিচার হবে না, ঠিক তেমনি কৃষ্ণপক্ষ হোক শুক্লপক্ষ হোক, কৃষ্ণপক্ষ মানে কালো, কৃষ্ণ কালো, ওই দিন হবে না, ওরকম নয়। কৃষ্ণ দুপক্ষের উপসী করতে হবে, প্রত্যেকটা একাদশী ব্রত করতে হবে। একাদশী সকলের জন্য, স্ত্রী পুরুষ বৃদ্ধ নারী প্রত্যেকে পালন করতে হবে। 88 অধিক বা 8 থেকে 80 যাদের বয়স, প্রত্যেককে ব্রত করতে হবে। একাদশী ব্রত এমন নিয়ম, নিত্যব্রত, না করলে পাপ হবে। যত অকরণে প্রত্যব্যয় সনিত্য, যেটা না করলে পাপ হবে, অপরাধ হবে, তার নাম নিত্য। একাদশী ব্রত নিত্যব্রত,
জন্মাষ্টমী ব্রত নিত্যব্রত, রাধাষ্টমী ব্রত নিত্যব্রত, করতেই হবে এগুলো, কোন রকম চালাকি চলবে না। একাদশী ব্রত নিত্য করতেই হবে। অনেকে বলেন হ্যাঁ আমি একাদশী করি তো, কিরম করে করো? ওই বিশেষ কিছু না, একাদশীর দিন একটু পরোটা লুচি করি আর ওই ছোলার ডাল, খারাপ না, ছোলার ডাল আর পরোটা রুটি দিয়ে পরোটা দিয়ে খাই, ওটা আটাদশী হবে, একাদশী হবে না। লুচি পরোটা খেয়ে যে একাদশী, সেটা একাদশী নয়, আটাদশী হবে। আমি আর ভাগবত প্রভু আমার ভগ্নিপতি একবার রাধাকুণ্ডে গিয়েছি, তো আমাদের কৃপা সিন্ধু কাকু বলে দাদুরা উড়িয়া শিষ্য ছিলেন, তার অনেক শিষ্য। এরকম কার্তিক মাস একাদশীর দিন আমাদের ঢুকে, দাদা আমাদের মধ্যে একটু আসবেন দুজনে। কখন রে? যখন দাদা দুপুর দিকে ফাঁকা আছি, চলে যাব। কি পাবেন? তা আমরা তো ফল টল পাই, তো আমরা এই ফল টল করবি, ফল মিষ্টি। হ্যাঁ দাদা ঠিক আছে। আমরা গিয়েছি, অনেক রকম, যত রকম ফল, আলু ভাজা, কত কিছু অনেক রকম করে। এত কিরে? দাদা আপনারা আসবেন। প্রথমে খোল করতাল দিয়ে আমাদের আদর করে দুজনকে নিয়ে গেল, মালা পরালো। একাদশীর দিন অনেক রকম ফল টল সবজি দিয়েছে, ভ্যারাইটি ফল। এই বড় থালা, দুটো মাত্র থালা, আর কিছু নেই। তোরা? দাদা আমরা তো সব নির্জলা। হ্যাঁ তোরা নির্জলা, ডাকলি কেন? না আমাদের সময় নেই, ব্যস্ত লোক। লজ্জায় লাগছে ভাই, তোরা সব নির্জলা, আমরা দুজন সফলা। না দাদা পান, এই লজ্জা লাগে, কেউ আমাদের সঙ্গে, আমরা দুজন খাবো, তোরা কেউ একটা দুটো ছেলে হাত ছিল পেছনে, সবগুলো অল্প বয়সের ছেলে, মন্দিরে থাকে। দাদা কোন হাত, দাদা আমরা আছি আপনার সঙ্গে। হ্যাঁ হ্যাঁ চলে ফল। না ফল খাবো না, কি করবি? আমরা জল জ্বলা মানে শুধু জল খাই, এক গ্লাস জল সারাদিনে, এক গ্লাস জলকে 24 ঘন্টা। হ্যাঁ দাদা খাই, জল খাই। ভাগবত এসে লজ্জায় পড়লাম, সবগুলো নির্জলা, কিছু খায় না, দুটো মাত্র পেলাম, তারা জল খায় আর কিচ্ছু খায় না। নির্জলা ব্রত হচ্ছে উত্তম, 1 নম্বর, ফার্স্ট পয়েন্ট। মানে সরল ভাষায় বলছি, যারা নির্জলা ব্রত করে তারা উত্তম, জলও খাবে না। তারপরে যারা পারবে না, সবাই পারে না, জল, শরবত, লিকুইড, ফলের রস। যারা পারবে না ফল, শাকার। কিন্তু আটাদশী শাস্ত্রসম্মত নয়, মনসম্মত। মনে হলে খেতেই পারো, আটা রুটি খেয়ে, পরোটা খেয়ে একাদশী হবে না। হ্যাঁ, একবার আমি রানাঘাটে গিয়েছিলাম, তো সেখানে পাঠ হচ্ছে, একটা ছেলে সেদিন একাদশী ছিল, উঠে দাঁড়িয়েছে। ওই একাদশীর কথা বলছি, হঠাৎ একজন, একটা কথা বলবো? হ্যাঁ, আমি একটা নির্জলা একাদশীর ব্যাখ্যা পেয়েছি। বলো। হ্যাঁ নির্জলা একাদশী, নির্জলা, হ্যাঁ ভালো, বলো। তো দেখলাম ধুতি পাঞ্জি পরে বলে, মনে হলো পাঠ কীর্তন করে। হ্যাঁ ভাই বল। তো নির্জলা মানে এমন যদি ব্যাখ্যাটা করা যায়, হ্যাঁ, একমাত্র জলটা নিষেধ, বাকি সব চলবে, কেমন হয়? নির্জলা, জলটা নিষেধ আর সব চলবে। আর শুনতে তো ভালো, শাস্ত্র সেটা বলেনি। হ্যাঁ, নির্জলা, জলটা নিষেধ আর সব চলবে, জল ছাড়া সব চলবে, নির্জলা। সাধুর এরকম বলেনি, আমরা ভেবে নি। যাই হোক, নির্জলা যারা ব্রত করেন উত্তম, প্রণম্য তারা, সাধু তারা। ফলমূল চলতে, অপারক ক্ষেত্রে ফলমূল চলতে পারে। তো একাদশী ব্রত, একাদশী তিথি যারা বলেন, আমার একবার মনে পড়ে, প্রসঙ্গটা আবার ফিরে আসবো। এই যে একাদশীর দিন সধবাদের একাদশী করা যাবে না, একাদশী শুধুমাত্র বিধবারা করবে, এই ধারণাটাই ভুল। বলে কেন? স্মৃতিতে একটা কথা আছে, প্রতিং জীবতে যা নারী। কিছু কিছু ব্রত আছে স্বামী করলেই হয়, স্বামীরা যদি করে
স্ত্রীদের সেগুলো না করলেও চলে, সব ক্ষেত্রে নয়। স্ত্রীকে বলা হয়েছে সহধর্মিণী। স্ত্রী সংসারে যাবতীয় কর্ম করবে, স্বামী পুণ্য কর্ম করবেন, স্বামীর পুণ্যের ভাগ স্ত্রী এমনি পেয়ে যাবে। কেন? সহধর্মিণী। সে যদি অন্য কোনো ব্রত নাও করে দোষ লাগবে না, কিন্তু একাদশী ব্রত নিত্য ব্রত করতেই হবে। অন্য কোনো ব্রত নিয়ম যদি নাও করে, শুধু মন দিয়ে স্বামী সেবা করে, সংসার সুন্দর পালন করে, বাড়ির গুরুজনদের শ্রদ্ধা, তাদের সেবা, সংসারে সকলের সেবা করে, সংসারে যে স্ত্রী ধর্ম, ঘুম থেকে উঠে ঘর ঝাঁট দেওয়া, দেবগৃহ পরিষ্কার, আত্মীয় স্বজনের সেবা, আদর বুদ্ধি, সকলকে সম্মান, গুরুজনকে সম্মান, তার যে কর্তব্য যদি করতে থাকে, সে স্বামীর পুণ্যের ভাগ। সে যদি কোনো পুণ্যকর্ম নাও করে, পুণ্যের ভাগ, স্বামীর পুণ্যের ভাগ সে পেয়ে যাবে। রবীন্দ্রনাথ একটা কবিতায় বলছেন, পুরাতন ভৃত্য কবিতা, রবীন্দ্রনাথ কবিতা লিখছেন, বাড়ির মালিক তীর্থে যাবে, তো স্ত্রী এসে বলছেন আমি তোমার সঙ্গে যাব। স্ত্রীকে বোঝাচ্ছেন, দেখো অনেক দূর বৃন্দাবন যাব, তুমি এরকম করো না। স্ত্রী শুনছেন না, আমি তোমার সঙ্গে যাব। তখন রবীন্দ্রনাথ কবিতা লিখছেন, পতির তীর পুণ্য নইলে খরচা বাড়ে। দুজন যদি যে অনেক খরচা হবে, তো তা আমি তো, তুমি সতী রমণী, আমি যদি বৃন্দাবন ঘুরে, যেখানে ঘুরে পুণ্য হবে, তুমি তো ঘরে বসে অর্ধেক পেয়ে যাবে। দুজন যদি যাই খরচা বাড়বে না? পতির পুণ্যে সতীর পুণ্য নইলে খরচা বাড়ে। তো বুঝিয়ে রবীন্দ্রনাথ লিখছেন, সে চলে, আর যাচ্ছি না। তো সহধর্মিণী, তো ওখানে বলছেন এই যে নিয়ম বলা আছে, কি একটা সুন্দর গল্প দিয়ে আবার ফিরে আসো প্রসঙ্গ। প্রভুপাদ নিষিদ্ধ গোস্বামী বলছেন, বলে একবার এক গ্রামে খুব বড় পণ্ডিত, সবাই দেখে দাদা ঠাকুর বলে, গ্রামের যারা সবাই মাতব্বর মানে ওনাকে, কিছু হলে পণ্ডিত মানুষ সবাইকে জানতে যায়, এটা কি হবে সেটা কি হবে, সবাই মানে। এখন এই যে পণ্ডিত মশাইয়ের একবার খুব শরীর খারাপ হয়েছে, অসুস্থ। তো সবাই বললো চলুন পণ্ডিত মশাই, কবিরাজ মশাইকে দেখিয়ে আসি। তখন তো ডাক্তার ছিল না, কবিরাজ ছিল। কবিরাজের কাছে গিয়েছে, কবিরাজ শোনো, আরে পণ্ডিত মশাই আপনি আমার ঘরে। আরে বাবা, আমি কি এমনি এসেছি? শরীরটা ভালো নয়, তুমি তো কবিরাজ। হ্যাঁ হ্যাঁ, বলুন কি করতে হবে। তো কবিরাজ বলে, বলুন কি করতে হবে। আমার শরীরটা খারাপ, আমাকে একটু দেখে টেকে দাও, কি খেলে কি ভালো হয়। আচ্ছা আচ্ছা, দাঁড়ান দাঁড়ান, দেখেতে হাতটা দেখলো। এখনকার মতো ডাক্তারখানা গেলে আগে রিপোর্ট করো তারপর ওষুধ দেবো, এরকম না। তখনকার হাত ধরে বুঝতে পারতো, দেখে বলে দিত এই হয়েছে। বলো পণ্ডিত মশাই কিছু মনে করবেন না, আপনার একটা একটু কঠিন ব্যাধি হয়েছে, তো আপনাকে একটা কাজ করতে হবে। হ্যাঁ বলো বলো। শুনুন, আপনি তো পণ্ডিত মানুষ, জ্ঞানী গুণী ব্যক্তি, বেশি কিছু কথা বলতে আপনাকে বোঝাতে হবে না। ওই গোক্ষুর কণ্টকারী শিবালয়ে বসে পান করতে হবে। গোক্ষুর কণ্টকারী শিবালয়ে বসে পান করতে। আরে ব্যাস ব্যাস, বুঝে গেছি, আর বলতে, পণ্ডিত তো আর বলতে হবে না, বুঝে গেছি। বুঝেছেন তো? বলে হ্যাঁ, তাহলে 7 দিন খান, 7 দিন পরে আসবেন আমার কাছে, আমার মনে হয় 7 দিনে সুস্থ হয়ে যাবে। পণ্ডিত মশাই চলে গেছেন। 7 দিন পরে পণ্ডিত মশাই আবার কবিরাজের কাছে, এই কবিরাজ, হ্যাঁ পণ্ডিত মশাই কেমন আছেন? কেমন আছেন? রোগ তো কমেনি, রোগ বেড়ে গেছে। সে কি? আমি তো আপনাকে যা ওষুধ দিলাম 7 দিনে সুস্থ হওয়ার কথা, অসুস্থ হলেন কেন? শুনুন, আপনি ওষুধ ঠিক মতো খেয়েছেন? একদম ঠিক মতো। তবু একটু বলুন কেমন করে খেয়েছেন? আরে ওই তো তুমি বললে না, গোক্ষুর কণ্টকারী শিবালয়ে বসে পান করতে হবে। হ্যাঁ বলেছি। তা আমি দেখলাম গোক্ষুর মানে গরুর খুর। আমার বাড়িতে গোমাতা আছে, গরুর পা ধোয়া জল, গোক্ষুর। কবিরাজ বড় বড় তাকাচ্ছে, বলেন কি? হ্যাঁ তুমি তো বলে গোক্ষুর কণ্টকারী। হ্যাঁ বলেছি। তা আমি গরুর পায়ের যে খুর, সেই খুর ধোয়া জল। কণ্টকারী, কণ্টক মানে কাঁটা, পায়ে কাঁটা বিঁধলে কষ্ট হয়, তার জন্য আমরা খরম করি। তাহলে কণ্টকারী, ওরই মানে শত্রু, কণ্টকের শত্রু।
মানে পায়ের খড়ম, খড়ম ধোয়া জল, গরুর খুর ধোয়া জল, আর শিবালয়ে বসে পান করতে হবে। শিবাল মানে, শিবা মানে শিয়াল, শিবাযুক্ত আলয়, শিবালয় মানে শিয়ালের গর্ত। শিবা মানে শিয়াল, আলয় মানে ঘর, শিবালয় মানে শিয়ালের গর্ত। অনেক খুঁজে খুঁজে গরুর পায়ের খুর ধোয়া জল, আমার খরম ধোয়া জল, ওই শিয়ালের গর্তে বসে 7 দিন খেয়েছি। রোগ তো কমে নাই, রোগ তো বেড়ে গেছে। কবিরাজের পণ্ডিত মশাই, আপনার দিব্য জ্ঞান আছে, কাণ্ড জ্ঞান নেই কেন? তুমি যা তাই তো করেছি, তুমি যা বলেছো তাই তো করেছে। আরে পণ্ডিত মশাই, আপনি বিদ্বান পণ্ডিত সব ঠিক আছে, কিন্তু সাধারণ কথা আপনি বুঝতে পারেননি। শুনুন, গোক্ষুর কণ্টকারী হলো একটা গাছের শিকড়। আপনার যে ব্যাধি হয়েছে, গোক্ষুর কণ্টকারী শিকড়টা একটু ছিঁচো করবেন, জল মিশিয়ে পাত্রে নিয়ে শিবালয় মানে মন্দির, শিবের মন্দির, শিব মন্দির বসে পান করতে বলেছে। আমি বলেছি গোক্ষুর কণ্টকারী গাছের শিকড়, সেটাকে একটা পাত্রে থেতো করে সেই রসটা শিব মন্দিরে বসে পান করবেন। আপনি তো গোক্ষুর মানে গরুর খুর, কণ্টকারী মানে খরম, শিবালয় মানে শিয়ালের ঘর ভেঙে বুঝে ফেলেছেন। আপনি উল্টো বুঝেছেন, আমি ওটা বলতে চাইনি। তো বুঝলেন কথাটা কি হলো? ওই যে শ্লোকটা আছে, ওইটা অন্য ব্রতের ক্ষেত্রে, একাদশী ব্রতের ক্ষেত্রে নয়। একাদশী ব্রত আলাদা নিয়ম, ছেড়ে দেবো এক্ষুনি 5 মিনিট। আচ্ছা, তো তো তিনি বললেন ঠিক আছে। না ভাগ না, কোথায় ছিলাম? আচ্ছা, অম্বরীশ মহারাজ তিনি দ্বাদশী ব্রত করবেন। দ্বাদশীর দিন দ্বাদশী ব্রতম, দ্বাদশী করবেন। কার্তিক মাস, ব্রত শেষ হয়েছে। ভোরবেলায় হঠাৎ মহর্ষি দুর্বাসা হাজির। দুর্বাসা এসে বলছেন, শোনো অম্বরীশ, আজকে আমার ইচ্ছা তোমার সঙ্গে একাদশী করেছি, আমি তোমার এখানে পালন করব। খুব খুশি, কি সৌভাগ্য, এত বড় সাধু তপস্বী মহর্ষি দুর্বাসা, আসুন আসুন, আমি অপেক্ষা করব। বলে আমার একটু বাকি আছে, জপটা বাকি আছে, আমি স্নান করে মন্ত্রস্মরণ করেই আসছি, আমি তোমার এখানে পালন করব। এখন নিয়ম কি? অতিথি নিয়ম হলে, বাড়িতে অতিথি এলে তাকে আগে খাওয়াতে হবে, তবে নিজে খাবে। অতিথির আগে যদি গৃহস্থ খেয়ে নেয় সেটা পাপ লাগে। অতিথি বলছেন আমি আগে জপ করব, তারপর আচ্ছা জপটা করে আসুন, কারণ পালনের একটা সময় আছে। সেই যেমন কালকে পালন আছে না, কখন টাইম আছে? হ্যাঁ, 5টা 53, 5টা 54 হলে কিন্তু আর পালন হবে না, পালনটা টাইমে করতে হবে। একাদশী যা যেমন ভাবেই করো না কেন, পালন যদি ঠিক সময় না হয় ব্রত নষ্ট। একটা কথা, হবে মহাপ্রসাদ। যাই হোক, পালন তো করতে হবে। তো উনি জপ করতে গেছেন, সাধু লোক জপ করতে করতে তন্ময় হয়ে গেছেন, তল্লীন হয়ে গেছেন, ঈশ্বর চিন্তায় মগ্ন। কি করবেন? এদিকে সময় চলে যাচ্ছে। আরে আমার তো সকালবেলায় পালন সময় চলে যাচ্ছে। বিপদে পড়েছেন, কি করব আমি এখন কি করব, সময় চলে যায়। খুব বিপদে পড়েছেন, ব্রাহ্মণদের ডাকলেন, কি করা যায় বলো তো? বলে দেখুন, বাড়িতে অতিথি এলে অতিথিকে না খাইয়ে খেতে নেই, অতিথির আগে খাওয়ার নিয়ম নয়। গৃহস্থ যদি অতিথিকে না খাইয়ে ভোজন করে, অতিথি মানে তিথি ধরে আসবেন না যিনি, কোনো নিয়ম মেনে আসবেন না, যিনি নিমন্ত্রিত নন, নিমন্ত্রিত ইনি কিন্তু বিনা নিমন্ত্রিত। অতিথি মানে বিনা নিমন্ত্রণে চলে এসছে, তাকে খাওয়াতে হবে আগে। কি করব? পালনের সময় আমার এতদিনের পালন নষ্ট হয়ে যাবে, এদিকে সাধু এখনো পৌঁছায়নি, কি করব? দেখুন খুব সমস্যা, উভয় সংকট, ধর্ম সংকট। ব্রত রাখতে গেলে সাধুর সেবা হয় না, সাধু সেবা করতে গেলে পালন থাকে না, উভয় সংকট। কি করবেন? তখন বলেন আচ্ছা, ঋষিরা বললেন এক কাজ করুন, অসনাং অস্নাতি, আপনি জল পান করুন,
জলপান করে বোতল রক্ষা হবে, কিছু দাঁতে কাটা হলো না। চরণামৃত গ্রহণ করলেন একটুখানি, মুখেও দিয়েছেন। দুর্বাসা হাজির। কি আমি অতিথি, আমাকে না খেয়ে তুমি খেয়ে নিলে? এত বড় দুঃসাহস, এত বড় সাহস তোমার! অতিথির অপমান! তুমি জানো না অতিথি দেব ভব? বাড়িতে অতিথি তাকে আগে সম্মান করতে হয়। এমন গৃহস্থ তুমি আগে খেয়ে নিলে। মাথার দুর্বাসা শিবের অংশে, শিবাংশে কেশ ছিললেন, ছুঁড়ে মারলেন। কৃত্যা ভব, কৃত্যা তৈরি হলো, এক্ষুনিকে ধ্বংস করো। কৃত্যা ছুটে যাচ্ছে তরোয়াল নিয়ে। ব্রহ্ম সৃষ্টি, ব্রহ্ম রাক্ষস কৃত্যা আগুনের গোলা ছুটে যাচ্ছে মারবার জন্যে অম্বরীশকে। অম্বরীশ কি করতেন? আমরা তো দৌড়ে উড়ি বাবরে রাক্ষস পালাতাম। ন চাচাল্য পদান্নৃপ, এক পাশ হলে যেখানে দাঁড়িয়ে সেখানে দাঁড়িয়ে থাকলেন। কেন? বলে তিনি তো শরণাগত, সমর্পিত। শরণাগত মানে নিজের জন্য চেষ্টা রহিত। আমি তোমার দাস হয়ে গেছি, আমি আমার জন্য ভাববো না। ভগবান দেখলেন বড় বিপদ। ভগবান চক্রকে বললেন, চক্র তুমি যাও। চক্র ছুটে এলো, কৃত্যাকে ধ্বংস করলো। তারা করলো দুর্বাসাকে। দুর্বাসা দৌড়তে আরম্ভ করলেন, পৌঁছালেন স্বর্গে। ইন্দ্র দেবরাজ আমাকে বাঁচাও। ইন্দ্র বললো, ওরে বাপরে, ভগবানের চক্র তো, এক্ষুনি বেরো, নাহলে আমি বিপদে পড়বো। চলে গেলেন ব্রহ্মার কাছে। ব্রহ্মা বলছেন, দুর্বাসা দেখো, আমার হাতে কোনো অস্ত্র নাই, একটা কমণ্ডল আছে, রক্ষমালা আছে, এ দিয়ে চক্রকে আটকাতে পারবো না। তুমি এখান থেকে যাও বাপু। ব্রহ্মলোক থেকে চলে গেলেন শিবলোকে। মহাদেব বাঁচান, আমি তো আপনার অংশ। মহাদেব বলছে, ঠিকই বলেছো, কিন্তু সমস্যা হলো আমার ত্রিশূল আছে বটে, কিন্তু ত্রিশূল দিয়ে আমি চক্র আটকাতে পারবো না। আমি তোমাকে বুদ্ধি দিতে পারি। কি না, চক্রটা যার, চক্রান্তটাও তার। চক্রকার বিষ্ণু, তা চক্রান্ত ওখান থেকেই। সুদর্শন অস্ত্র, আর কারো তো নয়। তুমি গোবিন্দের কাছে চলে যাও। দুর্বাসা স্বর্গলোক হয়ে 14 ভুবন ঘুরে, ব্রহ্মলোক হয়ে, মহাদেব হয়ে পৌঁছালেন নারায়ণের ব্রহ্মা, একদম বৈকুণ্ঠে, বিগত কুণ্ঠা, যেখানে গেলে কোনো কুণ্ঠা থাকে না। হে ভগবান, আমাকে রক্ষা করো। আরে দুর্বাসা, কি ব্যাপার? বৈকুণ্ঠে? প্রভু বাঁচাও, তোমার চক্র আমায় তাড়া করেছে, যেখানে যায় পিছু ছাড়ছে না। আর চক্র এমন পুরোপুরি মারছে না, এমন ধাওয়া করছে। 14 ভুবন ঘোরা হয়ে গেল, ক্ষতি করছেন কিন্তু তারা করছে। একটা দূরত্ব বজায় রেখে চক্র পেছন পেছন যাচ্ছে, মারছে না। কৃত্যাকে সঙ্গে সঙ্গে মেরে দিয়েছে, দুর্বাসাকে মারছে না, ধাওয়া করছে। 14 ভুবন স্বর্গ মর্ত পাতাল হয়ে সোজা একদম বৈকুণ্ঠে। প্রভু বাঁচাও। বলে দেখো, কেন? বলে তোমার চক্র। হ্যাঁ, চক্র আমার, কিন্তু আমি তো চক্র পাঠিয়েছি রক্ষা, অম্বরীশের রক্ষার জন্য। বলে আমাকে দয়া করো। বলে দেখো, তোমার চক্কর ফিরিয়ে নাও। বলে হবে না, আমি তো রক্ষার জন্য পাঠিয়েছি। বলে এখন উপায় কি বলো? প্রভু একবার তুমি আমাকে রক্ষা করো, আমি আর পারছি না, এই তাপ নিতে পারছি না। তখন ভগবান বলছেন, অহং ভক্ত পরাধীন, আমি ভক্তের পরাধীন। অম্বরীশ আমার অত্যন্ত ভক্ত, আমি অম্বরীশের জন্য সব কিছু করতে পারি। চক্র ছেড়ে দিয়েছে অম্বরীশের জন্য, কাছে নেই। বলে ঠিক আছে ভগবান, তুমি তো পরাধীন, একবার স্বাধীন হয়ে যাও, স্বাধীন হয়ে আমাকে দয়া করো। বলে আমি স্বাধীন হতে পারবো না। দেখো দুর্বাসা, তোমার অনেক গুণ, তপস্যা আছে, সাধনা আছে, ব্রত আছে, তো তুমি একটা কাজ করতে পারবে? তোমার সব গুণ, একটা দোষ, খুব রেগে যাও। যদি না রাখতে তাহলে ঝামেলা হতো না, তুমি রেগেছো বলে ঝামেলা হয়েছে। হ্যাঁ প্রভু বুঝি তো, কিন্তু ছাড়তে পারি না। কেন না, ওই যখন রাগ হয়ে যায় তখন আমার ঠিক থাকে না। ভগবান হাসছেন, আমারও ঠিক তাই। আমি একবার ভক্তের পরাধীন হয়ে গেলে আর স্বাধীন হতে পারি না। তুমি যেমন রাগ ছাড়তে পারো না, আমিও স্বাধীন হতে পারি না। অহং ভক্ত পরাধীন অস্বতন্ত্র এবার দ্বিজা। হে ব্রাহ্মণ দ্বিজ, আমি কখনো স্বতন্ত্র নই, ভক্তের কাছে আমি পরাধীন, অস্বতন্ত্র। আমাকে ওই কথাটা বলো না, অন্য কথা বলো। একবার দয়া তো করো। ভগবান বলছেন, দয়া কোথায় থাকে? দয়া হৃদয়ে থাকে। সবাই জানে দয়া হৃদয় থেকে আসে।
ভগবান হাসছেন, ওটাই তো তোমায় দয়া করতে পারলাম না। কেন? তোমার হৃদয় কি তোমার কাছে নেই? না বললাম না, দয়া হৃদয়ে থাকে, হৃদয় এখন আমার কাছে নেই। সে কি ভগবান, তুমি হৃদয়হীন? না, হৃদয় আছে, আমার কাছে নেই। ভগবান বলছেন তোমার হৃদয় কোথায়? সাধব হৃদয় মধ্যম, সাধুর আমার হৃদয়, আমি সাধুদের হৃদয়। যদি আমার দয়া পেতে হয় তোমাকে সাধুর কাছে যেতে হবে, আর সাধুর দয়া পেতে হয় আমার কাছে আসতে হবে। আমার কৃপা পেতে গেলে, চক্রকে থামাতে গেলে তোমাকে অম্বরীশের কাছে যেতে হবে। দুর্বাসা ফিরে এলেন পৃথিবীতে, এসে দেখলেন সেখানে হাত জোর করে একই জায়গায় দাঁড়িয়ে আছেন অম্বরীশ। ন চচাল পদন নৃপ। রাজা পরীক্ষিত, শোনো, অম্বরীশ এমন এক সাধু, নিজের জায়গা থেকে এক চুলও নড়েন, ওইখানে দাঁড়িয়ে আছে। দুর্বাসা হাত জোর করে, অম্বরীশ আমাকে বাঁচাও। তখন দুর্বাসা, এই অম্বরীশ মহারাজ ভগবানের স্তুতি না করে তিনি সুদর্শনের স্তুতি করলেন। অসহ্য বেগম, হে সুদর্শন, তোমার বেগ সকলে সহ্য করতে পারে না, সাধুকে ছেড়ে দাও, আমি তোমার ক্ষমা চাইছি, আমি সাধুর হয়ে ক্ষমা চাইছি। তখন চক্র ফিরে চলে গেল। তখন দুর্বাসা বলছেন, অহো অনন্ত দাস আনাম, আজকে যারা অনন্তের দাস, ভক্তের ভক্ত, ভগবানের দাস হয়, তাদের ক্ষমতা দেখলাম। ভগবান যেটা পারেনি, ভক্ত সেটা করেছে। চক্রকে ভগবান থামায়নি, কে থামালো? অম্বরীশ। আজকে অনন্তের মহিমা জানতাম, ভগবানের মহিমা, আজ ভগবানের ভক্তের মহিমা দেখলাম। কি ব্রহ্মসাপ হয়েছিল, না স্পৃশে, অম্বরীশকে স্পর্শ করলো না। অম্বরীশের সঙ্গে মুহূর্ত মধ্য অবশিষ্টায়াম দ্বাদশাং পারণম, এক মুহূর্ত সময় পালন করে তিনি আবার ব্রতকে নিয়ম করলেন। তো ওখানে এই তখন দুর্বাসা অম্বরীশের স্তুতি করে পালন করে বাড়ি ফিরে গেলেন। এই হলো চরিতং পরমাদ্ভুতম, অদ্ভুত অম্বরীশ চরিত্র, যার কাছে ব্রহ্মসাপ প্রতিহত হয়। যে ব্রহ্মসাপ কোনোদিন প্রতিহত হয় না, সেই ব্রহ্মসাপ প্রতিহত হয়েছিল। অনেকটা সময় নিলাম, প্রায় 2.5 ঘন্টা। তো 5টায় বসেছি, আমাকে আবার নবদ্বীপ ফিরে যেতে হবে। পরবর্তী বক্তা চলে এসেছেন, কিন্তু আমি আমার আসতে দেরি হয়ে গেছে। এখানে বিশ্রাম রাখি, আপনি নিয়ম একটু রক্ষা করুন। এসেছেন যখন, আসনে বসুন, ঠিক আছে? সকলে শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি বল।